মানে এখন আমি যে রেকর্ড না করেই চলে যাচ্ছিলাম আর কি। তো এর আগে আমি অ্যাকাউন্টিং এর কথা বলেছিলাম যে অ্যাকাউন্টিং হচ্ছে কি একটা প্রসেস, যার ফলে কি করা হয়, একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা থেকে শুরু করে, হ্যাঁ, লিপিবদ্ধকরণ, তারপর হচ্ছে আহ সংক্ষিপ্তকরণ, তারপরে তার তার থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ম্যানেজমেন্টকে একটা অর্থবহুল তথ্য প্রদান করাকে বলা হয় অ্যাকাউন্টিং। মানে প্রতিদিন যে পরিমাণ ট্রানজেকশন একটা প্রতিষ্ঠানে হয়ে থাকে, এই ট্রানজেকশনের ফলে আমরা লাভ লোকসান, সম্পদ দায় কিছুই জানতে পারি না, ঠিক আছে? কারণ হচ্ছে ওগুলো তো আনঅর্গানাইজড ডাটা, বা ওগুলো তো কেবল ডাটা, মানে এখান থেকে তো আমি কোনো রেজাল্ট বের করতে পারবো না। সো অ্যাকাউন্টিং আমাদেরকে ওই সুবিধাটা দেয়। আমরা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন গুলোকে কি করি, যে প্রথমে আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করি। লিপিবদ্ধ করার পরে এটার জন্য আলাদা আলাদা বিভিন্ন হিসাব তৈরি করি। তো আমি বলেছিলাম বিভিন্ন ধরনের হিসাব আছে, তার মধ্যে কমন হিসাব হচ্ছে কয়টা, পাঁচটা। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লাইবিলিটি, একটা হচ্ছে ওনার্স ইকুইটি, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, আর এক্সপেন্স অ্যাকাউন্ট। এই পাঁচটা অ্যাকাউন্ট হচ্ছে কমন। এই পাঁচটা হেডিং এর আন্ডারে, অ্যাকাউন্টিং হেডের আন্ডারে সবগুলো আইটেম যায়, ঠিক আছে? তো আমি বলেছিলাম আপনাদেরকে চিনতে হবে কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা ওনার সিকিউরিটি, কোনটা এক্সপেন্স, কোনটা রেভিনিউ, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং আমাদেরকে কিভাবে এই যে রেজাল্টটা প্রদান করে থাকে, এই যে পুরো অ্যাকাউন্টিং যে প্রসেসটা বলি আমরা, যে রেকর্ডিং থেকে শুরু করে একেবারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগ পর্যন্ত আমাদের এই পুরো প্রসেসটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। সো অ্যাকাউন্টিং সাইকেল মানে হচ্ছে পুরো অ্যাকাউন্টিং এর প্রক্রিয়া, ঠিক আছে? এখানে এখানে কি করা হয়, যে প্রথমে লেনদেন গুলোকে আইডেন্টিফাই করা হয়, তাই না? প্রচুর ঘটনা ঘটে থাকে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে যেগুলো হচ্ছে আর্থিক ঘটনা, যেগুলো আমার অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে কি, ট্রানজাকশন বা লেনদেন, ঠিক আছে? ট্রানজাকশন আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করার পরে যে ফার্স্ট আপনার কাজ যেটা, ওই যে আপনি তো লেনদেন গুলো আইডেন্টিফাই করলেন, তাই না? মানে হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীকে আমি আইডেন্টিফাই করলাম হাজার হাজার ঘটনা থেকে। অ্যাকাউন্টিং এর আইডেন্টিফিকেশনের পর প্রথম অ্যাকাউন্টিং এ যে আমরা বইতে লিপিবদ্ধ করি সেটাকে বলা হয় জার্নালাইজিং, ঠিক আছে? জার্নালাইজিং, যেটাকে বাংলায় বলে জাবেদা। জাবেদার মাধ্যমে লেনদেন গুলোকে কি করা হয়, হিসাবের খাতায় ডিটেলস আকারে লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আপু বলেন। না না ভাইয়া, বললাম না রেকর্ড করা হয়। হ্যাঁ, রেকর্ড করা হয়ে থাকে। তো জার্নালের মাধ্যমে হিসাবগুলোকে প্রথমে কি করা হয়, লেনদেন গুলোকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়ে থাকে, মোটামুটি ডিটেলস আকারে এখানে লিপিবদ্ধ করা হয়। তো আমরা বলেছিলাম যে আসলে আমরা যে এই যে ঘটনাগুলো, আমরা অনেকগুলোই ঘটনা আইডেন্টিফাই করেছিলাম, যে আপনাদেরকেও আমি বলেছিলাম যে আপনি একটু বাসায় দেখবেন, কারণ ওই ঘটনাগুলোকে লিপিবদ্ধ কিভাবে করি আমরা। জার্নালের মাধ্যমে লিপিবদ্ধ করা হয় ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে। হ্যাঁ, একটা ডেবিট একটা ক্রেডিট, যেহেতু এটা হচ্ছে দুতরফা দাখিলা, দ্যাট মিনস ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে প্রত্যেকটা লেনদেন লিস্ট দুই দুইটা আই দুইটা এক হিসাবকে প্রভাবিত করবে, ঠিক আছে? লিস্ট দুইটা হিসাবকে আমার প্রভাবিত করবে, এবং ডাবল এন্ট্রি এখানে আমার ডেবিট এবং ক্রেডিট সমান হবে। সো এই যে লেনদেন গুলোকে প্রথমে আমরা কি করি, যে লেনদেন গুলোকে হিসাবের খাতায় জাবেদার মাধ্যমে বা জার্নালিজম এর মাধ্যমে রেকর্ড করি। এই রেকর্ড গুলোতে আমরা ডেবিট কোনটা ক্রেডিট কোনটা, এর আগে আমরা কিন্তু অনেক ডিসকাশন করেছি, যে যা আসে তা হচ্ছে ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট, ঠিক আছে? তারপর হচ্ছে
আমাদের সকল প্রকার অ্যাসেট কি ডেবিট, সকল প্রকার লাইবিলিটি ক্রেডিট, যেটা আমরা এই যে এখানে দেখিয়েছিলাম যে সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্ট হচ্ছে ন্যাচারালি হচ্ছে ডেবিট, লাইবিলিটি অ্যাকাউন্ট গুলো ন্যাচারালি হচ্ছে ক্রেডিট, ওনার সিকিউরিটি ক্রেডিট, রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট, আর হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। সো এই দুইটা হচ্ছে আমার কি অ্যাসেট এবং এক্সপেন্স, এই দুইটা হচ্ছে আমার ডেবিট, ডেবিট ব্যালেন্স, অলওয়েজ ডেবিট ব্যালেন্স থাকবে এগুলো। ঠিক আছে। তো যদি আহ, এগুলো বাড়ে, যদি এগুলো বাড়ে তাহলে বাড়লে কি হয়, ন্যাচারালি এটা যেই ডেবিট এবং ক্রেডিটে পড়ে বাড়লে ওইটাই হবে। আর যদি কমে যায় তাহলে বিপরীতটা হবে। ঠিক আছে। অ্যাসেট যদি বাড়ে দেন এটা হবে, অ্যাসেটটা আবার ডেবিট করতে হবে। আর যদি কমে যায় সেটা হয়ে যাবে ক্রেডিট, মানে রিভার্স হয়ে যাবে আর কি। কমে গেলে স্বাভাবিক ব্যাপার, ওটা রিভার্স হয়ে যায়। ঠিক আছে। আর বাড়লে সে কি লাইনের মধ্যে আছে, মানে সেম লাইনেই সে এগিয়ে যাচ্ছে। আর কমে যাওয়া মানে হচ্ছে কি সে আবার রিভার্স, বিপরীত মুখে চলে আসতেছে। ঠিক আছে। আবার বলেছিলাম গ্রহীতা অ্যাকাউন্ট ডেবিট, দাতা অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু দেখিয়েছিলাম। আমরা একটা চিত্র দিয়েও কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি। ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে অ্যাসেট কোনগুলো। হ্যাঁ, অ্যাসেট হচ্ছে এই যে অফিস ইকুইপমেন্ট, যেগুলো ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট এগুলো। লাইবিলিটি হচ্ছে এই যে এগুলো ইকুইটি, এগুলো ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট হচ্ছে এইগুলো, ইনকাম অলওয়েজ ক্রেডিট। ঠিক আছে। আর এক্সপেন্স সবগুলো হবে ডেবিট। সেভাবে আমাদেরকে কিন্তু অ্যাকাউন্ট গুলো চিনতে হবে, মানে কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি, এগুলো আমাদেরকে বাস্তব দিক দিয়ে আমাদের চিনতে হবে। ঠিক আছে। তো এখানে আপনাদের কিন্তু খুব ভালো একটা ধারণা থাকতে হবে। ওকে। আর আমি ওই চ্যাপ্টারটা, বি চ্যাপ্টার বা একটা অঙ্কের শিটের মধ্যে কিন্তু আমি অ্যাকাউন্টিং সাইকেল বা একসাথে সবগুলো অ্যাকাউন্ট আমি কোথায় যেন দিয়েছিলাম, হোল অ্যাকাউন্টিং সাইকেল, এখানে না, একটা গ্রাফ ছিল, হ্যাঁ এই যে এখানে কিন্তু এই যে, হ্যাঁ এই যে অ্যাকাউন্টিং সাইকেলের ইয়ে, এটা পরে আমি করব, এখন আমরা ওই পর্যন্ত যাই নাই। আর আপনাদেরকে অ্যাডভান্স আমি দিয়ে রাখছি। এই যে এখানে আমি বাংলাটাও আপনাদের কাছে শেয়ার করে দিছি, মানে যাতে আপনাদের মনে থাকে। ঠিক আছে। এই ঠিক আছে না বাংলাটা দেওয়াতে? থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। বাংলাটা দিলে আপনি একটু অর্থটা একটু বুঝে তারপরে করতে পারবেন, তাই না? সেখানে আমি বাংলাটাও দিয়ে দিছি, এবং কোনটা ডেবিট কোনটা ক্রেডিট মোটামুটি এর মধ্যেই থাকবে, হ্যাঁ এর বাইরে আসবে না। তো দেখেন এই যে এগুলো অ্যারেঞ্জ করে দিছি আপনাদের, এগুলো কিন্তু আপনি কোনো বইতে কিন্তু এইভাবে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট পাবেন না। হ্যাঁ, বইটা দেখেন, বই পড়ে কিন্তু অনেক কিছু বুঝবেন। এগুলো কিন্তু আমি মানে আপনাদের উপযোগী করে তৈরি করি, এই যে এইগুলো, হ্যাঁ নিয়ম কানুন গুলো সবই আমি এভাবে ইয়ে করে দিব আপনাদের, আপনি যাতে এই যে গাইডলাইন গুলো পড়ে পড়লে আপনি সহজে শিখতে পারেন। দ্যাট ইজ ওয়াই মানে আমাদের এখানে যারা ধরেন আপনি নন কমার্স ব্যাকগ্রাউন্ড হলেও আপনি আশা করি অ্যাকাউন্টিং শিখতে পারবেন এবং মজা পাবেন। এবং আপনি এই যে মানে অ্যাকাউন্টিং এ মানে কমার্সের ব্যাকগ্রাউন্ড না হয়ে কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি আপনি শিখতে পারবেন। ঠিক আছে। তো আমরা কিছু জার্নাল এন্ট্রি দিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে জার্নালগুলো প্র্যাকটিস করার উদ্দেশ্য ছিল আমার। হ্যাঁ, যেমন আমি কয়েকটা দেখাই দিই, আপনারা তারপরে নিজের মতো করে কিছু হোমওয়ার্ক করবেন। এই যে দেখেন, পরীক্ষা এইভাবে আসবে যে জার্নালাইজ দ্য ফরেন ট্রানজেকশন অফ শান্তা ফুড, শান্তা ফাস্ট ফুড। General of টাকা নানান জিনিস বাই দেবো না। হ্যাঁ, ওনাকে বলে ক্রেডিট, ক্যাশ দিবি। হ্যাঁ দেখেন এখানে কি হয়েছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 90,000 টাকা বাই দা ওনার। সো ওনার কি করেছে, ক্যাশ টাকা প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছে, তাই না? তো ক্যাশ টাকা যখন আপনি, যখনই আপনি এই অঙ্কগুলো করবেন, আপনি কিন্তু ওনারের ভূমিকা পালন করবেন না। আপনি আপনি ভূমিকা পালন করবেন ব্যবসার। ঠিক আছে। ইউ আর বলেন এ, তো ভাইয়া, আমি বলি। হ্যাঁ ইউ আর এ বিজনেস, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ ইউ আর এ বিজনেস এন্টিটি, ইউ আর নট
দ্য ইন্ডিভিজুয়াল এন্টিটি, হ্যাঁ, ইউ আর এ বিজনেস এন্টিটি, আপনি জাস্ট খালি নিজেকে বিজনেস হিসাবে চিন্তা করবেন, নট বিজনেসম্যান। সো ওনার ব্যবসায় 90,000 টাকা ইনভেস্ট করেছে, তো ক্যাশ আসছে, তাই না? তো আমি বলেছিলাম যে আমাদের যে ডাবল এন্ট্রি সিস্টেমে সবসময় কি মিনিমাম দুইটা, হ্যাঁ, দুইটা আইটেমকে কি করবে, এফেক্ট করবে, ঠিক আছে? একটা ডেবিট হুম। একটা ক্রেডিট, এভাবে হবে। প্রথমটা ডেবিট, দ্বিতীয়টা ক্রেডিট হয় অলওয়েজ। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে ক্যাশ আসছে ব্যবসায়, তাই না? ক্যাশ ডেবিট। আর ওনার যদি ব্যবসায় কিছু দেয়, সেটা কি হয়, ক্যাপিটাল হয়। সো আমরা বলেছি যে ক্যাপিটাল অলওয়েজ কি, ক্যাপিটাল ক্রেডিট, তাই না? ক্যাপিটাল হ্যাঁ ক্রেডিট ছিল না, এই যে এখানে, এই যে এখানে, এই যে ওনার সিকিউরিটি, এই যে দেখেন, এই যে ক্যাপিটাল এখানে, ঠিক আছে, এই যে ক্রেডিট পাইছেন, হ্যাঁ এই যে হ্যাঁ। এখানে ক্যাপিটাল ক্রেডিট। জি ভাইয়া, পেয়েছি ভাইয়া। ওইখানে জার্নালের মধ্যে ডেবিট ক্রেডিট লিখছেন না কেন? এইখানে জানার মধ্যে আসলে এটা ডেবিট ক্রেডিট আসলে আমি হাতে করছি, তো এটা আমার মনে ছিল না লিখতে, বুঝছেন? বাট হ্যাঁ, প্রথমটা সেটাই। অলওয়েজ ডেবিট, দ্বিতীয়টা অলওয়েজ ক্রেডিট। না, আমরা তো পরীক্ষায় না ডেবিট ক্রেডিট লিখবো, তাই তো? হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা পরবর্তী না গুলোতে দেখেন এই সুমন যে ভাই, লেখা আছে। ওভাবে আবার হয়ে যায় তো। আপনি যে ডেবিট ক্রেডিট দেওয়া আছে যে ডান পাশে টাকার ফিগার হুম। লিখলেও হয়ে যায়, ডেবিট হ্যাঁ, ক্রেডিট এইভাবে লিখতে হয় না। লিখলেও হয়, এইভাবে লিখলেও হবে, ওভাবে বাট লিখলেও হয়। আপনার পরীক্ষার সময় আপনারা ডেবিট ক্রেডিট দিয়ে লিখবেন, ঠিক আছে? না, এটার জন্য হ্যাঁ। আবার এক্সামিনের মার্ক কাটতে পারে। এটা ডেবিট, মোহন ভাই, আর রাজ এটা বলছিলাম, এটা কি ট্রেড ফাইন্যান্সের ক্লাস হচ্ছে না মানে বেসিক অ্যাকাউন্টিং এর? অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং। আপনি তো এটা তো এআইবিবির, আপনার লাগবে না। এআইবিবির ক্লাস হচ্ছে, টেট ফেস কালকে, কালকে রাতে, ঠিক আছে? আহ, তো এই যে ডেবিট ক্রেডিট আপনার পরীক্ষায় লিখে দিবেন, হ্যাঁ। পারচেজ অফ ল্যান্ড ফর 27,000 টাকা ক্যাশ। আচ্ছা, আমি প্রথমে ছিলাম যেটা, যে মালিক যদি ব্যবসায় টাকা দেয়, ইনভেস্ট করে, সেটা কি হয়, ক্যাপিটাল। আর মালিক যদি ব্যবসা থেকে টাকা কিছু উঠে নেয়, সেটা কি হয়, ড্রয়িং। ড্রয়িংস, হ্যাঁ, উইথড্রয়াল আর কি, উইথড্রয়াল মানে ওইটা হচ্ছে উত্তোলন, ঠিক আছে? তখন আমাদের কি হয়, উত্তোলন ডেবিট, তাই না? উইথড্রয়াল, উইথড্রয়িংস অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। আর যেহেতু ক্যাশ টাকা যদি নিয়ে যায়, তাহলে হবে ক্যাশ ক্রেডিট, মানে একটার মতো ভাই আর এটা একটা। কি এআইবিবি ক্লাস হচ্ছে? না না, জেআইবিবি, এআইবিবি আপনার ঢুকলেন কিভাবে, বুঝলাম না। ও, ওই লিঙ্কে না? হ্যাঁ। সরি ভাইয়া, আমি একটু যারা ভুল করছি। এআইবিবির আছেন তারা মানে লিড করেন, কারণ এটা আচ্ছা অ্যাকাউন্টিং ক্লাস, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। একটু রুটিনটা ফলো করেন সবাই। রুটিন মানে হচ্ছে আমরা ফেসবুকে অনেক সময় ইয়ে চেঞ্জ করে দেই, টাইম চেঞ্জ করে দেই, ঠিক আছে? না ভাইয়া, ওই যে বলেছিল যে সকালে হবে না, রাতে হবে, এজন্য পরে আজকে যাবে। না না, ডেট হচ্ছে কালকে, আজকে তো হয়েছে, ক্রেডিট অপারেশন ক্লাস হয়েছে না, একদিনে তো ধরেন আমার দুইটা থাকে না ক্লাস। পারচেজ অফ ল্যান্ড ফর 27,000 টাকা ক্যাশ, তাহলে আপনি ল্যান্ড কিনেছেন, তাই না? আপনার কাছে ল্যান্ড আসছে, তাই না? ল্যান্ড হচ্ছে একটা অ্যাসেট। সো অ্যাসেট, অ্যাসেট কি নামে আছে এখানে, ল্যান্ড নামে জি। আছে, তাই না? ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, আপনার পরীক্ষা এইভাবে লিখে দিবেন, ক্যাশ ডেবিট। হ্যাঁ, এই যে ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ল্যান্ড ডেবিট, কারণ ল্যান্ড আসছে আর ক্যাশ টাকা চলে গেছে। অথবা আপনি এইভাবেও বলতে পারেন যে অ্যাসেট বাড়ছে, ল্যান্ড অ্যাসেট বাড়ছে, ক্যাশ অ্যাসেট কমে গেছে, ঠিক আছে? এইভাবে আপনি করতে পারেন। যাই হোক, এক একজন এক এক ভাবে বুঝতে চায়। যদি না বুঝেন, এখানে কিন্তু বলে যেতে হবে, হ্যাঁ, কারণ আমরা তো পরবর্তীতে কিন্তু পিছিয়ে আসার কিন্তু সুযোগ নাই কিন্তু অ্যাকাউন্টিং, কারণ আমাদের হাতে শুধু আগামী মাসটাই আছে, বুঝছেন? জি। আর আমি চেষ্টা করব যাতে সহজগুলো, অঙ্কগুলো আমি করাই দিতে, যাতে মানে থিওরি এবং অঙ্ক মিলে আপনার পরীক্ষা পাশ করে বের হয়, সবকিছুই আগে করাবো না, বুঝছেন? মোটামুটি যাতে পাঁচটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন, মানে সব অঙ্ক করাবো না, কিন্তু ওই যে 28 নম্বর যে অঙ্ক, ওইটা কিন্তু মাস্ট করাবো। হ্যাঁ, 28 নম্বর অঙ্ক করতে গেলেই তো সব কাজ করা লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা ভাই, পারলে যে আর কিছু লাগে না। ওই যে বাংলা যে অংশটা দেখালেন, ওটা কোন অধ্যায় দিয়েছেন? যে বাংলা যে দেখালেন, যে ডানে বামে ইনক্রিজ ডিক্রিজ ডেবিট ক্রেডিট, ওইটা ওটা? ওইটা আরেকটা শীট দেওয়া আছে, ড্রাইভে ঢুকে নিয়ে নিন, হ্যাঁ। ও আচ্ছা, আপনার এই যে ড্রাইভে এটা। ঢুকবেন, ড্রাইভে কিন্তু ও, আছে, এগুলো সব ড্রাইভে আছে।
ও ড্রাইভে আমি আচ্ছা কিন্তু আপলোড করি, অনেক কিছু আপলোড করি, আপনারা মাঝে মাঝে ঢুকে দেখবেন আচ্ছা আচ্ছা যে আচ্ছা কি আচ্ছা কি আছে। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। ওইটার চাবি তো আপনাদের দিয়ে দিছি। চাবি আপনাদের হাতে, আপনারা যখন খুশি তখন তালা খুলে ভিতরে যেয়ে দেখবেন যে কি কি আছে এখানে। আচ্ছা, দেন এটা কি হবে বলেন? পেমেন্ট অফ রেন্ট অ্যামাউন্টিং টু 8,000, বলেন এটা কি হবে? রেন্ট আপনারা রেন্টটা বলেন। কোন 8,000 এক্স ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। আচ্ছা, আমি একজন একজন করে ধরবো, ঠিক আছে? তারপরে পেমেন্ট অফ লিজ রেন্টাল ফর কার 3,000 টাকা, এটা আপনি ইয়ে বলেন তো, আরিফুর রহমান ভাই বলেন তো এটা কি হবে জার্নালটা? পেমেন্ট অফ লিজ রেন্ট ফর এ কার 3,000 টাকা। আরিফুর রহমান ভাই আছেন? জি ভাই আছি। একটু বলেন এটা জার্নালটা কি হবে? রেন্টাল, হ্যাঁ, রেন্টাল ফর কার, হ্যাঁ, রেন্টাল পেমেন্ট ডেবিট, রেন্টালটা ডেবিট হবে। ডেবিট, হ্যাঁ, আর ক্যাশ, ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, বুঝছেন তো নাকি? জি জি। আচ্ছা, আচ্ছা, আরেকজন আমাকে বলেন পারচেজড অ্যাডভার্টাইজিং অন অ্যাকাউন্ট ফর 305,000, সাইদা আক্তার আপা বলেন। পারচেজ স্যার অ্যাডভার্টাইজিং অন অন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, মানে বাকিতে। ডেবিট। বাকিতে, রাইট, হ্যাঁ। বাকিতে এই কারণে অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। রাইট, গুড। এই তো আপনি পারতেছেন। কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল নাকি অন্য ব্যাকগ্রাউন্ড? পুরোপুরি আর্টস স্যার। আর্টস না? এই তো অ্যাকাউন্টিং জি পারবেন স্যার। ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ পারবেন, ভরসা রাখেন। দোয়া করেন। নৌকার ধানের জি শীষের স্যার। উপরে ভরসা না রেখে আমার উপর রাখেন। জি স্যার। বিল্ড সিয়াম ফর সার্ভিস, ঠিক আছে? বিল্ড মানে কি, একটা বিল ধরায় দিছে, সিয়াম, সিয়ামকে একটা বিল ধরায় দিছেন ফর সার্ভিস প্রোভাইডেড অ্যামাউন্টিং টু 60,000 টাকা। এই সার্ভিস কে প্রোভাইড করছে? এটা এটা বলেন, এটা মিজান ভাই বলেন, মিজানুর রহমান ভাই বলেন। জি ভাই, এফ বিল সাইহান সিয়াম, ফর, হ্যাঁ সায়াম। হ্যাঁ, ফর সার্ভিস প্রোভাইডেড অ্যামাউন্ট 60,000 টাকা। এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 60,000 টাকা, হুম, আর সার্ভিস রেভিনিউ থেকে ক্রেডিট হবে 60,000 টাকা। রাইট, এই তো সুন্দর হয়েছে। পেমেন্ট স্যালারিজ টোটালিং 8,500, লিয়াকত আলী ভাই বলেন। লিটন লিটন ভাই বলেন। স্যালারি এক্সপেন্স 8,500 টাকা, আর ক্যাশ হবে 8,500 টাকা। মানে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, হ্যাঁ। আচ্ছা, এইবার বলেন, ফাহমিদা আপা বলেন, কালেকশন অফ 10,000 টাকা ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কি হবে? ক্যাশ, হ্যাঁ, ক্যাশ ক্যাশ টাকা ডেবিট। আসছে, ক্যাশ ডেবিট, রাইট। এটা অ্যাকাউন্ট ইনকাম দাঁড়ান হচ্ছে। দাঁড়ান, উনি বলেন, যাকে বলবো সে বলবেন। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কেন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হলো? অ্যাকাউন্ট রিসিভেবল তো এমনি কি অ্যাসেট, তাই না? জি। তাহলে ক্রেডিট হলো কেন এটা? ইনকাম বাড়ছে ভাইয়া, ইনকাম আসছে। না না না, অ্যাকাউন্ট তাই না? রিসিভেবল কেন ক্রেডিট হচ্ছে বলেন? অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমে কমে গেছে, এক্স্যাক্টলি। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে মানে আমার কি, একটা কমে অ্যাসেট গেছে, বাড়ছে একটা অ্যাসেট কমছে, তাই না? কমে গেছে। ওই অ্যাকাউন্ট ক্যাশটা রিসিভেবল, হ্যাঁ, ক্যাশে ক্যাশে কনভার্ট হয়ে গেছে অ্যাকাউন্ট রিসিভেবলটা, তাই না? ভাইয়া ক্যাশে তো বাড়ছে, এই জন্য তো এটা ক্যাশ ডেবিট হচ্ছে। বাড়ছে, এটা একটা একটা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট কি হয়েছে, কমছে। ক্যাশ মানে লিকুইড অ্যাসেট বাড়ছে, ইলিকুইড অ্যাসেট কমছে, তাই না? জি ভাই। ঠিক আছে, বাকির টাকা আদায় হয়ে গেছে। রিসিভড ইনভয়েস ফর গ্যাস বিল অ্যামাউন্টিং 2,000 টাকা, এটা বলেন হচ্ছে, কে বলবেন? গাজী সাদ্দাম হোসেন ভাই বলেন। এটা হবে ভাইয়া আপনার ওই যে গ্যাস বিলটা হবে আপনার ডেবিট, কিন্তু ডেবিট, হ্যাঁ। হ্যাঁ, আর আপনার অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, রাইট, এই তো আচ্ছা ভাই, সুন্দর পারছেন। হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবলটা মানে কি, মানে আমাকে যে 2,000 টাকা দিতে হবে এখন দিতে রেডি? হবে, দিতে হবে, এটা বকে আছে মানে
গ্যাস বিল এবং তেলের বিলটা বকেয়া আছে আপনার। আচ্ছা, এখানে যে একটা শব্দ লেখা আছে অ্যামাউন্টিং টু, এটা মানে কি দিতে হবে, হ্যাঁ? মানে অ্যামাউন্ট একটু বাকি মানে এত টাকা আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পেমেন্ট অফ 3,500 টাকা টু সেটের অ্যাকাউন্টস পেবল ফর অ্যাডভার্টাইজিং। এই যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমার যে বকেয়া টাকা ছিল না, জি। এই যে এখান থেকে এই 3500 টাকা কি হয়ে গেছে, আমি এই পেমেন্ট দিয়ে নাম্বার ফেলছি। হ্যাঁ, এটা বলেন হচ্ছে এই 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 যে আরেক মিজান ভাই, উনি বলেন তো, মিজান ভাই আপনি বলেন তো। কোনটা, কত নম্বর ভাই? মিজান, আহ, আপনি না, আরেকজন মিজান ভাই আছে। মিজান ভাই শুনতে পাচ্ছেন? ও, Primary cost. হ্যাঁ, আচ্ছা মিজান ভাই মনে হয় নাই এখানে। আচ্ছা, অ্যাকাউন্ট এই পেবল এটা হবে ডেবিট, আর আহ, আর ক্যাশ ক্যাশ হবে টাকা চলে ক্রেডিট। গেছে, ক্রেডিট, রাইট। হ্যাঁ। বড়, এটাতে হ্যাঁ, এইটাতে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ডেবিট অ্যাকাউন্টস পেবল, না এখন না সরি না, কমে গেছে, আমরা অ্যাকাউন্টস পেবল ডেবিট আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট। না, আপনি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছেন না এটা, পেমেন্ট তো ক্যাশ ও টাকা আচ্ছা তো আচ্ছা, চলে ক্যাশ গেছে, ক্যাশ, ক্যাশ হ্যাঁ। টাকা চলে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্টস পেবল হচ্ছে তাহলে আপনার ডেবিট, 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 আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্রেডিট, রাইট। বড় 3 লাখ টাকা ফ্রম ব্যাংক বাই সাইনিং এ প্রমিজরি নোট। আপনি 3 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এটা কি হবে বলেন? ঋণ নিয়েছেন, কি আসছে? ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, কি আর আসছে? ব্যাংক ক্যাশ লোন ডেবিট, পেবল হ্যাঁ। ক্রেডিট। হ্যাঁ, ব্যাংক লোন ব্যাংক পেবল লোন, ক্রেডিট। ব্যাংক লোন ক্রেডিট, হ্যাঁ। ব্যাংক লোন ব্যাংক লোন ক্রেডিট, পেবল হবে না, নাকি শুধু ব্যাংক লোন ব্যাংক লেখলেই লোন, হবে? ব্যাংক লোন ক্রেডিট, ঠিক না আছে। ভাই, মানে টার্মটা কি লিখবো, ব্যাংক লোন লিখবো না হ্যাঁ, ব্যাংক লোন ব্যাংক লোন, পেবল ব্যাংক, লিখবো? না পেবেল না, ব্যাংক লোন লিখতে হবে আমাকে, হ্যাঁ। আচ্ছা লোনই ভাইয়া, লিখবো। এখানে একটা কোশ্চেন আছে। ব্যাংক লোন নিলাম, হুম, ব্যাংক লোনটা নেওয়ার পরে এই টাকা তো ক্যাশ তুলে আনিনি, আমরা তো সাধারণত আমার ব্যাংকে হিসাব থাকে, ব্যাংকে আমাকে জমা রাখে। হ্যাঁ, হ্যাঁ। তবে আমরা এটা দুই ভাবে আমরা করতে পারি, আমরা ক্যাশেও লিখতে পারি। ব্যাংক হ্যাঁ, অ্যাকাউন্ট লিখতে। আমি যে তুলে নিয়ে আসি তাহলে তো আমার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট, বা ব্যাংক লোন পেয়েবল যেটা বলছেন ওইটা দিলেও হবে, ঠিক জি আছে। তো জি। ব্যাংকেই আমার প্রোভাইড করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাকা তুলে নিয়ে আসে, হ্যাঁ, ব্যাংকে ট্রান্সফার করে। এখন আমরা এটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলেও হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করলেও হবে, বাট সেটা আপনাকে কি করতে হবে, আপনাকে ডিসক্লোজার দিতে হবে, হ্যাঁ। জি। আর একটা আছে ওনার উইথড্রয়াল 10,500 ফর পার্সোনাল ইউজ, এটা এটা তো বলেন কি? ইকুইটি, ইকুইটি ড্রয়িংস হচ্ছে, ড্রয়িংস 10,400, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্রেডিট, রাইট। মালিক টাকা যদি প্রোভাইড করে তাহলে হবে ক্যাপিটাল ক্রেডিট, আর তুলে নিয়ে গেলে উইথড্রয়াল ক্রেডিট। এখন বলেন আপনার কে বুঝেন নাই বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন যে আমি জার্নালটা বুঝতেছি না। কারণ এই জার্নাল যদি আপনি না পারেন, আপনার কিন্তু পুরো অঙ্ক ভুল। আপনি যে কোনো অঙ্কই করেন না কেন, এই জার্নাল আপনাকে পারতেই হবে, কারণ আপনি অন্য অন্য অঙ্কগুলো করতে গেলেও আপনার মনে মনে জার্নাল করে তারপরে কিন্তু ওইখানে পোস্টিং দিতে হবে। বলেন, সবাই আমরা বুঝছি? ভাইয়া লজ্জার কে কিছু নাই। নাম্বারটা, ভাইয়া হ্যাঁ, কে নাম্বারটা, জি বলেন। কে নাম্বারটা হচ্ছে এই যে ব্যাংক লোন যদি না লিখো অন্য কিছু লেখা যায়, ব্যাংক লোন তো এখানে কোনো কথাই দেয়নি। এই যে ব্যাংক লেখা, তো এই যে ব্যাংক থেকে বড় করছে, এই দেখি যে ব্যাংক মনে হয়। থেকে বড় করছে, এই যে বড় বড় 3 লাখ বড়, টাকা ফ্রম ব্যাংক লেখা আছে, তো এই যে আচ্ছা ব্যাংক থেকে ঠিক বড় আছে। করছে। এখন এই যে জার্নাল, হ্যাঁ, আমি কিন্তু জাস্ট একটা দেখাবো জার্নাল, কারণ আমার পক্ষে তো সবগুলো ধরে ধরে করানো সম্ভব না, তাই না? অনেক জার্নাল আছে এখানে, কি বলেন? আপনার বাসায় করবেন, যদি আপনাদের প্রবলেম থাকে আপনি এইভাবে টিক মার্ক করে আপনি পরবর্তী ক্লাসে আমার জন্য রেখে দিবেন, ঠিক আছে? আমরা এখানে প্রবলেম সলভ করবো, বাট মানে আমি একটা দেখাবো জাস্ট, বাকিগুলো আপনাদের করতে হবে, কারণ অনেক অঙ্ক কিন্তু, হ্যাঁ, আসল অঙ্ক তো আমরা ধরেই নেই। তো এখানে আমাদের একেবারে বেসিক যেটা, এই বেসিক আমাদের শিখতেই হবে, মানে জার্নাল আমাকে পারতেই হবে, কোনো বিকল্প নাই।
সো আমাদের এই অ্যাকাউন্টিং সাইকেল একেবারে প্রথম যে ইয়েটা আছে, মানে ধাপটা আছে, স্টেপটা আছে, সেটা হচ্ছে আমার জার্নালাইজিং করা, মানে অ্যাকাউন্ট গুলোকে আমার কারণ সহ আমাকে কি করা, হিসাবের খাতায় লিপিবদ্ধ করা। দেন আমি কি করব, এটাকে পোস্টিং করব লেজারে। লেজারে পোস্টিং করব। লেজারের মানে হচ্ছে খতিয়ান। ঠিক আছে, লেজার কি জিনিস? লেজার হচ্ছে জার্নালাইজে যেই লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, এই লিপিবদ্ধ তো আমি করছি কি সবগুলো একসাথে, তাই না? এখানে অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, খরচ আছে, দায় আছে, আয় আছে, সব কিছু কিন্তু আমার একটা টেবিলের মধ্যেই কিন্তু আছে। মানে এখানে কিন্তু ক্লাসিফিকেশন করা হয় নাই। একসাথে না সবগুলো? দেখেন তো, সব কি একটা টেবিলের মধ্যে না সবগুলো? বলেন। জি ভাইয়া। ঠিক আছে। জি। সো সবগুলো একই টেবিলে একেবারে ঢালাও ভাবে সব লেখা হয়। আর খতিয়ান বলতে বোঝায়, খতিয়ান মানে হচ্ছে আমার প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা করে তাদের, হ্যাঁ, হ্রাস বৃদ্ধি, হ্যাঁ, এগুলোকে দেখানোর জন্য আলাদা আলাদা আহ আলাদা আলাদা হিসাবে পোস্টিং করাকে বলা হয় খতিয়ান। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি। আলাদা আলাদা টেবিলে পোস্টিং করাকে বলা হয় খতিয়ান। সো আমি কয়টা হিসাব হবে, আমার হিসাব হবে কয়টা, সেটা ডিপেন্ড করবে জার্নালের উপরে। সো খতিয়ানটা কিভাবে করা হয়, যেমন আমি জার্নাল করলাম, তারপরে আমি প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা করে একটা একটা করে টেবিল করব। ঠিক আছে, টেবিলটা এরকম হবে, দেখেন, এরকম হবে, এরকম। এখানে হবে ডেট, এখানে হবে ডেট, এখানে হবে এক্সপ্লানেশন, এখানে হবে ডেবিট, এখানে হবে ক্রেডিট, এখানে হবে ব্যালেন্স। ঠিক আছে, ওকে, এখানে হবে ব্যালেন্স। প্রত্যেকটা হিসাব এরকম করে হবে। এখন কয়টা টেবিল ভাইয়া, হবে আমার? হ্যাঁ বলেন। একটা ওই যে আমরা তো দুই পদ্ধতিতে করতে পারি, কৃষক এটা পদ্ধতি করব অথবা আমরা, আধুনিক এটা করব, এটা এই পদ্ধতি করবো আমরা। আধুনিকটাই করবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই পদ্ধতিতে ইজি। সো এই যে আমার প্রত্যেকটা টেবিলটা দেখেন, ডেট, এক্সপ্লানেশন, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। ঠিক আছে, সো আমরা দেখি যে এরকম কয়টা ঘর আমাদেরকে করতে হবে। তো আমি বললাম যে জার্নাল আপনাকে শিখতেই হবে, কারণ জার্নাল ছাড়া আপনি হিসাবগুলোকে ঠিকমতো, মানে হিসাব তৈরি করতে পারবেন না। দেখেন আমার কয়টা হিসাব হবে এখানে। এই যে একটা আছে ক্যাশ, একটা আছে ক্যাপিটাল, তো লেখেন ক্যাশ, ক্যাশ, এইভাবে পরীক্ষার হলে এইভাবে আলাদা শর্ট করে লিখেন ক্যাশ, ক্যাপিটাল। তারপর আছে কি ল্যান্ড, ল্যান্ড, সেকেন্ড জার্নালে গিয়ে আমি পাচ্ছি ল্যান্ড। হ্যাঁ, এই যে ক্যাশ, ক্যাশ অলরেডি দেওয়া আছে। তারপরে কি কার লিজ এক্সপেন্স। ঠিক আছে, কার, তারপর হবে কার লিজ। ঠিক আছে, কার লিজ এক্সপেন্স, এক্সপেন্স, কার লিজ এক্সপেন্স, ক্যাশ অলরেডি করা আছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাকাউন্টস পেবেল, অ্যাকাউন্টস পেবেল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তারপর বললো কি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা আসবে, অ্যাকাউন্টস রিসিভেবল। সার্ভিস রেভিনিউ নামে একটা আসবে, কারণ ওটা দেওয়া নাই, সার্ভিস রেভিনিউ। স্যালারি এক্সপেন্স স্যালারি। নামে একটা আসবে। তারপরে দেখি নিচে আর কি কি আছে, গ্যাস, গ্যাস অ্যান্ড অয়েল বিল এক্সপেন্স, এটা আসবে। অ্যাকাউন্টস পেবল অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, ব্যাংক। গ্যাস, হ্যাঁ। ব্যাংক লোন নামে একটা আসবে, ব্যাংক লোন। ড্রয়িং নামে একটা আসবে। যে কোনো হিসাবের জন্য একটা একটা করে হবে। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে ওইটা সেকেন্ড বাদ দেওয়া লাগবে না। সো এগুলোকে আমাদের হিসাবের খাতায় পোস্টিং দিতে হবে। আমি এগুলো কয়েকটা আমি করে রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। উম, আমি পুরো চক্রটা আমি দিয়ে দিছি। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টিং সাইকেল, যেটা জার্নাল থেকে শুরু করে
আপনার একেবারে ব্যালেন্স শিট তৈরি আগ পর্যন্ত পুরো প্রসেসটা কিন্তু আমি করে রাখছি, আপনাদেরকে জাস্ট আমি দেখাই। এটা পুরোটাই আমি জার্নাল করে রাখছি। হ্যাঁ, এই জার্নাল গুলো প্র্যাকটিস করলে নিশ্চিত কিন্তু কমন পাবেন। ঠিক আছে। জার্নাল কি ইনশাল্লাহ। প্রত্যেক বছর আসে? প্রতি বছর আসে না, বাট জার্নালটা করলে করলে আপনার দেখা যায় যে অন্য অন্য যে অঙ্কগুলো আছে ওইটা আপনি প্রপারলি করতে পারবেন, নাহলে পারবেন না। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক সুমন আছে। ভাই, ওই বাংলা যে 3 পেজের ইটা আমি পাচ্ছি না ড্রাইভে, একটু কি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? পাবেন পাবেন, এটা আছে, দেওয়া আছে। একবারে একটা শীট আছে না, বড় শীট, ওইটার একবারে নিচে আছে দেখেন। ও বড় শীট ওটাও পাচ্ছি। 36 না 37 পেজের যেন একটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানেও দেখতে ওইটার পাচ্ছি। মধ্যে আছে, হ্যাঁ ওইটার মধ্যে আছে। আমার অ্যাকাউন্টিং আচ্ছা, সাইকেল দেখি তো। এটা না, এই যে 35 পেজ। দেখা যাচ্ছে স্ক্রিনটা। জি স্যার। দেখেন আমরা আমাদের সেকেন্ড ইয়ার হচ্ছে কি, জার্নাল থেকে কিভাবে আমরা খতিয়ান তার মানে হচ্ছে লেজারে পোস্টিং করব। আমরা জার্নাল শিখে গেলাম। এখন এই জার্নাল গুলোকে আমরা প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা করে এক একটা খতিয়ানের ঘর করতে হবে। দ্যাট মিনস লেজার প্রস্তুত করতে হবে, লেজার লেজার। ঠিক আছে, ব্যাংকে যেরকম লেজার থাকতো না আগে, লেজার, জি। খতিয়ান। যেমন আপনার ল্যান্ডের ডকুমেন্ট দেখছেন, ল্যান্ডের খতিয়ান করে না, জমির জমির খতিয়ান করে না, খতিয়ান। দেখেন জি প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা খতিয়ান থাকে না। আমি যদি একটা ল্যান্ড কিনি আমার নামে থাকবে খতিয়ান। যেমন মিউটেশন, মিউটেশন নিজেই একটা খতিয়ান। প্রত্যেকের নামে আলাদা আলাদা মিউটেশন হয় না, তো জি, ওরকম নামজারি। জারি হয়। দেখেন এই যে একটা জার্নাল, এখানে জার্নালে আছে ইনভেস্টেড 15,000 টাকা ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। হ্যাঁ, এটা মনে হয় আমরা গতবার দেখছিলাম। দেখেন এখানে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমরা কিন্তু পুরো সাইকেলটা বুঝে যাব। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে দেখাই এটা। আমরা প্রথমে হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন, ট্রানজাকশনকে জার্নাল করবেন। অলরেডি জার্নাল আপনারা শিখছেন। এরপরে ট্রানজাকশনটাকে কি করতে হবে, পোস্ট টু লেজার। আমি এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে, এটা একটু বড়। আমরা লেজারে পোস্টিং করাটা আগে দেখাই। হ্যাঁ, তো লেজার আমরা পোস্টিং করব, আগে আমরা দেখি আমাদের হিসাব কয়টা, কয়টা হিসাব আমাদেরকে করতে হবে। টেবুলার অ্যানালাইসিস কি দেখাবেন না স্যার নাকি? আজকে না, ও, আজকে আমরা খতিয়ানটা দেখাই, পোস্টিংটা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা খতিয়ানটা আমরা কিভাবে ইয়ে করব দেখেন, যে ক্যাশ। হ্যাঁ এখানে কি কি হিসাব আছে আমরা আগে সেগুলোকে আইডেন্টিফাই করি। ঠিক আছে, এটা তো ক্যাশ জার্নাল আছে, এন্ট্রি। ক্যাশ আছে, তারপরে কি আছে, ক্যাপিটাল আছে, তাই না? আমাদের কি কয়টা ঘর করতে হবে আমাদের, ও অফিস আচ্ছা। তারপর ইকুইপমেন্ট, রেন্ট অফিস ইকুইপমেন্ট। তারপরে কি আছে, রেন্ট অফিস এক্সপেন্স ছিল সাপ্লাইজ, স্যার। অ্যাডভার্টাইজিং আছে না, রেন্ট অ্যাডভার্টাইজিং রেন্ট আছে, এক্সপেন্স অফিস ছিল। সাপ্লাইজ আছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, রেন্ট আছে, রেন্ট এক্সপেন্স আছে, অ্যাকাউন্ট রিসিভেবল। অফিস অ্যাকাউন্টস রিসিভেবল। সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ আর অফিস ইকুইপমেন্ট কি একই নাকি? হ্যাঁ অফিস সাপ্লাইজ আছে। হ্যাঁ, না অ্যাকাউন্ট একই না, রিসিভেবল আলাদা। আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে। ঠিক আছে, তারপরে আমার আছে কি, অফিস স্যালারি সাপ্লাইস, এক্সপেন্স। সার্ভিস অফিস সাপ্লাইস আছে। তারপরে কি আছে, ড্রয়িং আছে, ড্রয়িং, সার্ভিস ড্রয়িংস রেভিনিউ আছে, আছে। সার্ভিস রেভিনিউ আছে। ঠিক আছে। আচ্ছা নিচে আমরা দেখি আর কি কি আছে। অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, সেলসম্যান আছে, ক্যাশ আছে, অ্যাকাউন্ট সবই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেন এই যে আমরা এই যে এইভাবে খতিয়ান গুলো তৈরি করব। ঠিক আছে, কিভাবে তৈরি করব দেখেন, আমাদের ঘর কয়টা, ডেট, এক্সপ্লানেশন, এই রেফারেন্স, এই যে জার্নালের মধ্যে যে রেফারেন্স ছিল ওই রেফারেন্সটা দেওয়া থাকবে। এই ঘরগুলা করতেই ধরেন যত সময় লাগে। ঠিক আছে, তারপরে থাকে ডেবিট, ক্রেডিট, আর হচ্ছে ব্যালেন্স। তাহলে আমাদের হিসাব করা করতে হবে দেখেন, 1 2 3 4, ঠিক আছে, 5
ছয়, সাত, আট, নয়, 9টা। 10টা। 11টা স্যার। 10টা, 11টা না? আচ্ছা, একটা হ্যাঁ মানে মিস 11টা। হয়েছে আমার। 11টা জি টোটাল স্যার। না? আচ্ছা, স্যালারি জি এক্সপেন্স স্যার। ছিল, স্যালারি এক্সপেন্স লেজার ছিল। তাহলে আমাদের 11টা করতে হচ্ছে, তাই না? তাহলে আমরা দেখি আমাদের ক্যাশটা জি হবে অলওয়েজ সবচেয়ে বড় হবে, বুঝছেন? তো ক্যাশটা আমরা এই যে জার্নাল এন্ট্রি যেটা ছিল, আমরা এখান থেকে দেখি। প্রথমে ক্যাশ কি ছিল, যে ক্যাশ ডেবিট ছিল, তাই না? আমরা যেহেতু ক্যাশ এরিয়াটা করতেছি, তো ক্যাশটা আগে দেখি কোন কোন জায়গায় ক্যাশ আইটেম আছে। প্রায় সবগুলোতেই ক্যাশ আছে না? জি। সবগুলোতে ক্যাশ আছে। তাহলে আমরা ক্যাশের ডেবিট ক্রেডিট এই অনুযায়ী এটাই করব। আমরা উপরে লিখব ক্যাশ লেজার। আচ্ছা। তারপর আমরা ঘরটা করব, ঘর। এইভাবে ঘর করব, ডেট, এক্সপেনশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। আচ্ছা, আমরা দেখি তাহলে এপ্রিল 1 তারিখে ক্যাশ কি ছিল, এটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। 15,000 টাকা ডেবিট। তাহলে ক্যাশের সাথে কে আছে? মুয়াজ ক্যাপিটাল, তাই না? হ্যাঁ। তাহলে মুয়াজ ক্যাপিটালের থেকে আমার ক্যাশটা আসছে, মুয়াজ ক্যাপিটাল লিখে ক্যাশের জায়গায় ডেবিট করে দিতে হবে। আর এটা হবে ব্যালেন্সের জায়গায় 15,000। এটা শুরু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ। 2 নম্বরে কি আছে? ক্যাশ আছে ক্রেডিট, তাই না? হুম। কার মাধ্যমে ক্রেডিট হয়েছে? রেন্ট রেন্ট। এক্সপেন্সের মাধ্যমে। তো রেন্ট এক্সপেন্সের কত ক্রেডিট হয়েছে? 600 টাকা। তাহলে 600। আমরা লিখবো রেন্ট। এটা কোথায় চলে যাবে টাকাটা? ক্রেডিটের ঘরে। ক্রেডিটে। তাহলে এই যে ক্রেডিটের। 15,000 টাকা ব্যালেন্স, সেখান থেকে 500 চলে গেলে থাকে কত? এই 600। 600 চলে গেলে 14,400। 14,000। এটা হচ্ছে ব্যালেন্স। ডেবিট গুলা যোগ হবে, ক্রেডিট গুলো মাইনাস হবে। কারণ ক্যাশ অলওয়েজ কি ডেবিট। ডেবিট গুলো যোগ হবে, ক্রেডিট গুলো মাইনাস হবে, ঠিক আছে। সাথে সাথে করে দিতে হবে। এটা কি বুঝছেন? জি। সবাই বুঝছেন? জি। জি। অনেকে বুঝে ভাইয়া নাই। একটা বিষয় জানা ছিল। ভাইয়া, হ্যাঁ, আবার হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন না। ওই যে আমরা কি ভাইয়া একটা করে শেষ করব নাকি আপনার হলো একসাথে যখন আমি আমি একটা বুঝাচ্ছি, কিন্তু একসাথে করে একসাথে ফেলি? করলে ভালো। আহ, একসাথে হ্যাঁ, করলে কি সময়টা কম সবগুলো লাগবে। আমি, কিন্তু একসাথে করতে গেলে তো আপনি মানে সবগুলো টেবিল আগে করতে হবে, ঠিক আছে। জি। মনে রাখবেন এই ক্যাশের ঘরটা সব সময় কি রাখবেন? বড় রাখবেন, হ্যাঁ। কারণ ক্যাশটা হবে সবচেয়ে বড়। তাহলে আমার আমরা, পরীক্ষার খাতায় কি স্কেল ইউজ করতে হবে, মানে হ্যাঁ, এইভাবে অবশ্যই স্কেল ইউজ করে এগুলো ঘর করতে হবে পেন্সিল দিয়ে। ও ঘর করতে হবে পেন্সিল দিয়ে? পেন্সিল দিয়ে দেখেন। তাহলে আমরা ওই যে ভাই যেটা বললো যে আমরা সব একসাথে না করে একসাথে আমরা করতে পারি। যেমন আমি আগে সবগুলো হিসাবের হেডিং দিয়ে সবগুলো ঘর আগে করে রাখবো, ঠিক আছে। ওকে। এটা করতে তো অনেক সময় লাগবে তো। এটা করতে একটু সময় লাগে, ঠিক আছে। এটা করতে একটু সময় লাগবে, বাট এটা দ্রুত করা যায়। দ্রুত করা যায় কিভাবে? এখানে তো দেখা সম্ভব না, আমি স্কেল সরাসরি আপনাদের কাছে থাকতে দেখাইতে পারতাম। এবার দাগগুলো আগে দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ। হিসাবগুলো এভাবে করে রাখবেন, হ্যাঁ। এইভাবে এইভাবে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে স্কেলটা খাড়াখাড়ি করে বসায় হ্যাঁ। এইভাবে দাগ দিবেন, এই যে এইভাবে। ও, বুঝছেন? একটা মাঝখানে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, মাঝখানে ফাঁকা রেখে স্কেল পেন্সিল দিয়ে এইভাবে করেন একসাথে। মানে তাহলে আলাদা আলাদা করে করতে হবে না আপনাদের। বিষয়টাকে ও। বুঝছেন? জি। জি। এই যে এইভাবে এইভাবে একবারে করে ফেলবেন। ওকে। জি। তাহলে দেখবেন যে একসাথে ওই একই পাতার মধ্যে 7-8টা হয়ে গেছে, ভাই বুঝছেন। এখানে তো দেখতেছি, হ্যাঁ, পোস্টিং লেজারের শুধু মানে ক্যাশ লেজারটাই অনেকগুলি ঘর, আর বাকি সবগুলো তো একটা। ক্যাশটাই সবচেয়ে বড় থাকবে, ক্যাশটাই সবচেয়ে বড় থাকবে। আগে বলে রাখলাম, ক্যাশটাই সবচেয়ে বড় থাকবে, এটা বড় করবেন। প্রথম আর ক্যাশটাই আপনি বড় করবেন, এই ঘরটা এইভাবে বড় করে রাখবেন আগে, এই যে এত বড়, ঠিক আছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেয়েবল দুই তিনটা থাকে সাধারণত। হ্যাঁ, দেখেন এখানে। তাহলে আমি যদি এটা করি, আমার কি ক্যাশ এই 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 তারিখেরটা শেষ করে ফেলি। ক্যাশ হুম। ডেবিট, মস ক্যাপিটাল কে, তাই না? ক্যাশ হচ্ছে ডেবিট পাশে। তাহলে আমি ডেবিট পাশে ক্যাশে যে 15,000 টাকা লিখলাম, তাই না? ওই জি। ওনার্স ক্যাপিটাল দিয়ে। আবার জি। ওনার্স ক্যাপিটালে যখন আমি যাব, মস ক্যাপিটাল, তাই না? হ্যাঁ। হ্যাঁ। মস ক্যাপিটালে গিয়ে তখন আবার এই যে মস ক্যাপিটাল হিসাবে গিয়ে কি লিখবো? মস ক্যাশ ডেবিট। ক্যাপিটাল কি, তাই ক্রেডিট। না? ক্রেডিট। তো হ্যাঁ। ক্যাশের মাধ্যমে ক্রেডিট হচ্ছে, তাহলে আমি, 15,000 ক্রেডিট। ঠিক আছে। এই যে আমি এই ক্যাশ লিখে, আমি সরি এটা না, এই যে ক্যাশ লিখে আমি ক্রেডিট ঘুরে আমি টাকাটা লিখে দিব, হ্যাঁ, ব্যালেন্সও এই 15,000 টাকা। 2 নম্বরে কি আছে?
রেন্ট আর হচ্ছে ক্যাশ। ক্যাশ আছে ক্রেডিট, আমরা 600 টাকা ক্রেডিট করছিলাম, এখন রেন্ট এক্সপেন্সের জায়গায় আমরা গিয়ে ডেবিট করব এটা। এই যে রেন্ট এক্সপেন্স, ক্যাশ টাকাটা লিখে আমরা যে ডেবিটে টাকাটা লিখে দিলাম, ঠিক আছে। ওই বাকিগুলো একটা দুইটা করে আইটেম থাকবে, দেখা যায় ক্যাশেই সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। তো ক্যাশে গিয়ে আমরা ওই টাকাটা লিখবো ক্রেডিট পাশে, অফিস ইকুইপমেন্ট লিখে ক্রেডিট পাশে 3000 লিখবো। তো 3000 এসে কি মাইনাস হবে, তাই না? তাহলে এটা কি হবে, এখান থেকে এটা বাদ গেলে থাকে কত, 11,400। এটা বুঝছেন? জি। এটা বুঝেন নাই বলেন? এত বিয়োগ করছেন ভাইয়া 3000 বে- থেকে। একটা একটা ব্যাংক স্টেটমেন্ট যেরকম থাকে, মনে আছে জি ব্যাংক জি স্টেটমেন্ট? জি দেখছেন সবাই ব্যাংক স্টেটমেন্ট দেখছেন তো? এমন কেউ আছেন হ্যাঁ ব্যাংক স্টেটমেন্ট দেখেন নাই? ব্যাংক আপনার স্যালারি, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট না, অ্যাফেয়ার্স, এগুলো অ্যাফেয়ার্স এ থাকে এইভাবে করে। হ্যাঁ, এইভাবে ডেবিট এরকম করে থাকে, ব্যাংক স্টেটমেন্টে থাকে এগুলা। না, অ্যাফেয়ার্স এর ভিতরে হ্যাঁ, আপনার হচ্ছে লাইবিলিটিস এবং ইয়া অ্যাসেটটা আলাদা আলাদা করে এইভাবে করে থাকে অ্যাফেয়ার্স হ্যাঁ, এর। হ্যাঁ, ওটা থাকে, কিন্তু ব্যাংক সেটা মনে থাকবে বেশি মানুষের, সবাই তার ওটা দেখে না। তো ব্যাংক স্টেটমেন্টে আপনি দেখবেন যে আপনি স্যালারি পাইছেন, টাকা উইথড্র করলে দেখবেন এখান দিয়ে কাটা গিয়ে ব্যালেন্সটা থাকে, তাই না? জি। এখন সবার অ্যাকাউন্টে আজকে কয় তারিখ, 15 তারিখ, দেখেন অনেকের অ্যাকাউন্টে 10 টাকা 20 টাকা এরকম আছে, অনেকের অ্যাকাউন্টে মনে করেন যে আছে স্যালারির কিছু টাকা আছে, তাই না? এরকম না? কারণ মাস তো 15 তারিখ, যারা স্যালারি পাই আমরা তারা কিন্তু 10 তারিখের মধ্যেই কিন্তু স্যালারি ম্যালারি বেশিরভাগই শেষ হয়ে যায়। তবে তারপরে তো তারপরে ক্রেডিট কার্ড থেকে টান দিতে হয় আর কি, জি ঠিক আছে। সো ভাইয়া অ্যাকাউন্টে দেখবেন আপনি যে টাকা নেই। আপনি ধরেন এটা বেশি ইজি হতো কিভাবে, কারণ আপনি তো ধরেন যেমন আমি প্রথমে ধরতে পারতেছিলাম না, পরে ধরছি। এই যে আচ্ছা, ডেবিট, আপনি লেজার করতে গিয়ে এই জায়গাটা ডেবিট ক্রেডিট, হ্যাঁ, যে আমরা মানে প্লাস আমার মাইনাস, যখন প্লাস মাইনাস দিলে না। আমি যখন বিবিএ তে করতাম তখন হুম, ব্রাকেট দিয়ে দিতাম, মাইনাস হলে ব্রাকেট হ্যাঁ, আর হ্যাঁ, প্লাস এই যে হলে একটু এইভাবে দেওয়া ব্র্যাকেট লাগে। দিয়ে দিবেন, এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে এইভাবে দিবেন। দিলে তাহলে আমাদের বুঝতে, যেমন হঠাৎ করে আমি ধরতে পারি নাই, পরে মাথার মধ্যে মনে করে এরপর মনে করছি কোনো যে সমস্যা আমি নাই, সাথে যখন দেখবো। আপনি এইভাবে এইভাবে ব্র্যাকেট দিয়ে করলেন, এই যে এইভাবে, ঠিক আছে। অথবা এই ব্র্যাকেট দিলে আপনি ভুল করবেন, অনেক সময় দেখা যায় অনেকে ক্রেডিট মানে মনে করবে ব্র্যাকেট, ঠিক আছে, কিন্তু ক্যাপিটালের বেলায় তো ব্র্যাকেট তো আর এই ক্রেডিটও হবে না, তখন ডেবিটও হবে। না না, যখন মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে সেটা হচ্ছে তখন হচ্ছে ব্র্যাকেটটা হবে। হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে ইয়াটা হবে, ঠিক আছে। তো অলওয়েজ মাইনাস গুলো কি হবে আপনার, ইয়ে হবে, হ্যাঁ। তো আপনি এভাবে করতে পারেন, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। এবার মনে মনে পেন্সিল দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিতে পারেন, দাগ দিয়ে পরে মুছে ফেললেন, বাট এভাবে মাইনাসটা রেখে দিন না, হ্যাঁ। তো এই যে ব্যাংক স্টেটমেন্টের মতো টাকা যখন বেতন পান তখন আসে, আস্তে আস্তে চলে যায় না, আবার দেখেন আপনি সঞ্চয়পত্রে সুদ পাইলেন, আবার কিন্তু একটা টাকা ঢুকলো, ঠিক আছে। সো ওই ব্যাংক স্টেটমেন্টের মতোই পুরোটা, কারণ প্রত্যেকটা হিসাবের জন্য এভাবে আলাদা আলাদা করতে হবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, জি স্যার। যারা বুঝেন নাই আমি রিকোয়েস্ট করব আপনি এখনই বুঝে নেন, ঠিক আছে। রেকর্ডের জন্য ওয়েট করেন না, কারণ রেকর্ডের সময় তো আপনি কোশ্চেন করতে পারবেন না, ঠিক আছে। এই এই স্টেজে যদি আপনি না পারেন তাহলে কিন্তু অ্যাকাউন্টিং পুরোটাই আপনার কাছে অনেক বেশি কঠিন লাগবে, বুঝছেন। আমি আপনাদের যেভাবে দেখাইতেছি, মনে করেন এইভাবে কিন্তু যদি কেউ পড়াইতে যায় তার কিন্তু অ্যাকাউন্টিং এ হিউজ নলেজ না থাকা অবস্থায় কিন্তু সে পড়াইতে পারবে না এইভাবে, কারণ আমি আপনাদের মাল্টিপল অ্যাঙ্গেল দিয়ে কিন্তু বুঝাচ্ছি, ঠিক আছে। এই ধরনের ব্যাংক স্টেটমেন্টের সাথে আমি রিলেট করে বুঝাইলাম। এটা যদি কোনো কলেজের টিচার হইতো তাহলে কিন্তু ওইভাবে ব্যাংক ট্যাঙ্ক দিয়ে কিন্তু বুঝাইতে পারতো না, বুঝছেন। সো আপনারা হ্যাঁ, সবাই বুঝছেন বলেন? হ্যাঁ, বুঝছি। জার্নাল নিয়ে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে অনেক সময় লেখা থাকে যে গুডস পারচেস 1500 টাকা সামান, যাই হোক। তো এখানে আমি ক্যাশে করলাম না ওয়ান অ্যাকাউন্টে করলাম, এটা কিছুই লেখা নাই। আচ্ছা, যদি আপনার এরকম নাম থাকে, ঠিক জি, আছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ওইটা আমি ধারে ক্রয় করছি, সেটাই। ঠিক আছে। যদি নাম জি থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে এটা আমি বাকিতে ক্রয় করছি, ক্যাশ জি, কথা উল্লেখ নাই আমার, স্পেসিফিক করে ক্যাশ কথা উল্লেখ থাকতে হবে ক্যাশে কিনলে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা সবাই মনে রাখবেন যে
ক্যাশ করলে অলওয়েজ ক্যাশে যদি উল্লেখ না থাকে সেটা অলওয়েজ হবে বাকিতে। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, ধরেন আমি গুডস পার্সেস লিখলাম, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট টাইটেলটা কি পার্সেস হবে নাকি গুডস পারচেস, হবে? গুডস পারচেজও পার্সেস। লিখতে পারেন, পারচেজও লিখতে পারেন। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, পারচেজও লিখতে পারেন আপনি। আর কারণ আমরা তো এই যে নিচে ব্র্যাকেট দিয়ে এটা তো কারণ দিয়ে দিচ্ছি, তাই না? এই যে কারণ দিয়ে দিচ্ছি না জি জি এখানে আমি, যে গুডস পারচেসড ফর ক্যাশ। জি। এই কারণ না লিখলে কিন্তু অর্ধেক নাম্বার পাবেন, মনে রাখেন সবাই, ওকে? জি। কারণ না লিখলে অর্ধেক নাম্বার পাবেন। সো এই যে অ্যাকাউন্টিং পোস্টিং, মানে আমাদের জার্নাল থেকে লেজারে পোস্টিং এইভাবে আমাদের করতে হবে। দেন আমাদের বলা আছে কি আপনাকে কি করতে হবে, একটা পোস্টিং এর পরে আমাদের করতে হয় কি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স খুবই ইজি ব্যাপার, ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সের বাংলা হচ্ছে রেওয়া মিল। আমি এমন ভাবে আপনাদেরকে এই জিনিসগুলো করে দিছি যাতে সামনে যে 28 নাম্বার অঙ্কটা যখন আপনারা করবেন তখন আপনাদের কাছে এগুলো নতুন মনে হবে না, বলবেন আরে এগুলো তো করে আসছি, জাস্ট খালি এখানে একটু ডিটেলস। ভাইয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জার্নাল কত ধরনের পেঁচাইতে পারে, এটা হলো আর কি, এটা জার্নালের জার্নাল উপরই অত তো সব। পেঁচাবে না, অত পেঁচাবে না। জার্নাল পেঁচাবে আপনার আপনার অ্যাডজাস্টিং এন্ট্রি, যেগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সমন্বিত সমন্বয় জার্নাল যেগুলো, হ্যাঁ সমন্বয় হ্যাঁ, হ্যাঁ। সমন্বয় জাবেদা, ওইখানে কিছু পেঁচাতে পারে, বাট আমি আপনাদেরকে যে প্র্যাকটিস গুলো দিছি এর বাইরে আসবে না। অ্যাডজাস্টিং এন্ট্রি কি আপনি পড়াবেন ভাইয়া? হ্যাঁ, অ্যাডজাস্টিং তো আসবে, পরীক্ষায় নিশ্চিত আসবে। ও আচ্ছা, ওটা কি 28 নাম্বারের মধ্যে যদি ঢুকায় দেয় তাহলে তো আরো অনেক সমস্যা হয়ে যায়। না, 28 নম্বর ওটা ঢুকাবে না, ওটা আলাদা করেই থাকবে। ও আচ্ছা। অ্যাডজাস্টিং এন্ট্রি আর কিছুই না। অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে এই যে আমরা এগুলো তো করতেছি, ক্যাশে লেনদেন হচ্ছে, হচ্ছে হুম, এইভাবে হচ্ছে, তাই না? অ্যাডজাস্টিং এন্ট্রি মানে হচ্ছে অনেকগুলা বকেয়া থাকে। হ্যাঁ, অনেকগুলা, মনে করেন যে, মানে আমার কথা ছিল কি, আমার কথা ছিল যে 2025-এর যে অঙ্ক করতেছি, হ্যাঁ। এখানে আমার স্যালারি, তারপর হচ্ছে এক্সপেন্স, হ্যাঁ, রেন্ট, কথা ছিল যে এই হিসাবগুলো 2025-এ ঘটতেছে। এই 25-এ এই হিসাবগুলো কি হয়ে যাওয়ার কথা, ক্লোজিং হয়ে যাওয়ার কথা, তাই না? জি। কিন্তু দেখা যায় এই হিসাবে যে জানুয়ারি থেকে ডিসেম্বর 31 এর মধ্যেও দেখা যায় একটা স্যালারি বকেয়া আছে, মানে, হ্যাঁ, যে আনপেইড স্যালারি, আনপেইড স্যালারি, স্যালারি এখনো পরিশোধ করা হয় নাই, এটা 25শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া আছে। ঠিক আছে, তো এই যে হিসাবকাল শেষ, কিন্তু তারপরেও দেখা যায় যে এটা বকেয়া। তো এই যে এগুলোকে সমন্বয় করা মানে সিনক্রোনাইজিং করা, বা এগুলোকে হিসাবের খাতায় আমাদের কি করার কথা ছিল যে যখন লেনদেন হয়েছে, হ্যাঁ, আমাদের ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী ছিল কি, বা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী ছিল কি, যেই হিসাবকালে যেই ঘটনাগুলো ঘটবে সেই হিসাবকালেই ওই লেনদেনগুলো মানে রেভিনিউ এবং এক্সপেন্স ওই হিসাবকালের জন্য এটা রিকগনাইজ করতে হবে। ঠিক আছে, এই যে স্যালারি যেটা বকে আছে 31শে ডিসেম্বর পর্যন্ত, এটা হলো নভেম্বর মাসের স্যালারি বকে আছে, 31শে ডিসেম্বরের মধ্যে এটা আদায় হয় নাই। হয়তো আদায় হতে পারে 2026 সাল আদায় হতে পারে, কিন্তু তাই বলে আমি কিন্তু এইখান থেকে এটাকে ছেড়ে দিতে পারি না। আমি এটাকে এক্সপেন্স আকারেই এই 2025-এ আমাকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, সো এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। বিষয়টা কি ক্লিয়ার? যত হুম। প্রকার বকেয়া, যত প্রকার অগ্রিম, এই জিনিসগুলো যদি ওই হিসাবকালের মধ্যেও যদি আনসলভড অবস্থায় থাকে ওগুলোকে হিসাবের খাতায় যথাযথভাবে লিপিবদ্ধ করাটাই হচ্ছে আপনার অ্যাডজাস্টিং এন্ট্রিস। সুমন বুঝা ভাই, গেছে? এখানে যেমন জার্নালের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো আছে, হ্যাঁ। হ্যাঁ, কিছু আছে, বাট ওটার মধ্যে হ্যাঁ, কিছু সবগুলো আছে থাকবে যেমন অ্যাডজাস্টিং, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, যেগুলো ওগুলো তো সবই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এন্ট্রিস গুলো কি, এই জার্নাল গুলো কি আলাদা ভাবে আসবে নাকি এর ভিতরে জেনারেল জার্নালের আলাদাভাবে, মধ্যেই দিয়ে দিবে? আলাদাভাবে আসবে, মানে ওগুলো আলাদা মার্কস থাকবে, তাই তো? আলাদা মাস থাকবে, জি। ভাইয়া কিছু রিভার্স জার্নাল এন্ট্রি আছে না, ওগুলো ভুল অ্যাডজাস্টিং এর বশত? মধ্যে আসবে, অ্যাডজাস্টিং এর মধ্যে ও আসবে। ঠিক আছে, কিছু আছে আপনার
কিছু আছে আপনার আরেকটা জিনিস আসবে, সেটা হলো আপনার মানে এই ওইটাকে বলে আপনার রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন আসবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক এগুলো। ওকে, যেমন কিছু ভুল ভ্রান্তি হয় তাই না, মানুষের হিসাব নিকাশে ভুল ভ্রান্তি হয়। তো হিসাব নিকাশে জি। ভুল ভ্রান্তি গুলো যদি হয়, তখন এগুলোকে কারেকশন করা, ওই যে রিভার্স এন্ট্রি দিয়ে, এটা হচ্ছে সমন্বয় বিবরণী আমরা করব। বাট এখন আমরা যা যে স্টেপে আগাচ্ছি, এই স্টেপ গুলো আপনি ভালো মতো শিখে আগে। ঠিক আছে, তো আমরা তখন এগুলোকে ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়া মিল। রেওয়া মিল কেন, এটা রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল মানে কি, ট্রায়াল মানে হচ্ছে এটাকে আপনি মিলাবেন। ঠিক আছে, এটাকে আমার মিলাইতে হবে, মানে ডেবিট ক্রেডিট। ট্রায়াল মানে হচ্ছে আমি এটা মিলাবো, মানে আমার কোনো ভুল হইলো কিনা। আমি আপনাদের বলেছিলাম যে জার্নালের মাধ্যমে এবং রেকর্ডিং থেকে শুরু করে লেজারের মাধ্যমে এগুলো পোস্টিং দেওয়া হয়। পোস্টিং দেওয়ার পরে আপনার এই যে আপনি অঙ্কটা করছেন, অঙ্কটা মিলছে কিনা সেটা রেওয়া মিলের মাধ্যমে বা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে এটা চেক করা হয়। চেক তখনই হবে যখন আপনার ডেবিট এবং ক্রেডিট দুইটাই সমপরিমাণ অঙ্ক, মানে অ্যামাউন্ট আসবে। ঠিক আছে, এটা ডেবিট, এটা ক্রেডিট, এখানে লিখতে হবে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স ফর দ্য মান্থ অফ এপ্রিল 2023। এখানে হচ্ছে ডেট, এখানে হবে এক্সপ্লানেশন বা পার্টিকুলার্স, এখানে রেফারেন্স। রেফারেন্স সব জায়গায় থাকবে, ডেবিট ক্রেডিট। তো আমি এখানে কি করব, এখানে আহ অন্য ভাবেও করা যায় এটা, মানে টেবিল বিভিন্ন ভাবে হইতে পারে। আমি কি করব, এই যে আমার আমি যে খতিয়ানটা আমি করেছি তাই না, এই খতিয়ান আমার কয়টা আইটেম আসছে, 11টা না? জি। 11টা ছিল। হ্যাঁ। লেজারে কয়টা কয়টা অ্যাকাউন্ট ছিল টোটাল? স্যার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 11টা আটটা, হবে স্যার। 9, 10, 11টা। তাহলে আমরা দেখি, প্রথমে আছে ক্যাশ তাই না, তাহলে ক্যাশ লিখবো আমরা। ক্যাশ লেখার পরে শেষে কি ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স 14,200। তাহলে এই ক্যাশ অ্যাকাউন্ট কি ডেবিট না ক্রেডিট? ডেভিড। ডেবিট। তাহলে আমরা লিখবো ক্যাশ। টাকাটা কোন করে লিখবো, ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ডেভিড। ডেভিড। ডেবিট। তারপরে আবার আসি আমরা, মোয়াস ক্যাপিটাল কত, 15,000 টাকা, ডেবিট না ক্রেডিট? মোয়াস ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট ব্যালেন্স, মোয়াস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাপিটাল কই, এই যে মোয়াস ক্যাপিটাল, আমরা 15,000 রাখলাম ক্রেডিট পাশে। ব্যালেন্সটা লিখতে হবে, লাস্টে যে ব্যালেন্স থাকে, রেন্ট এক্সপেন্স, এটা কি ডেবিট না ক্রেডিট? রেন্ট ডেবিট, কারণ রেন্ট অলওয়েজ ডেবিট। এটা একটা খরচ, খরচ ডেবিট, ব্যালেন্সও আছে ডেবিট। তাহলে রেন্ট এক্সপেন্স কই, এই যে রেন্ট এক্সপেন্স 600 টাকা। এভাবে সবগুলো লিখতে হবে, যে সার্ভিস রেভিনিউ, এটা কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 11,000 টাকা। ঠিক আছে, সো এগুলো সব। তারপরে অ্যাকাউন্টস পেয়েবেল, অ্যাকাউন্টস ডেভিড। পেয়েবেলটা দেখেন, পেয়েবেল, পেয়েবেল কই, অ্যাকাউন্টস পেয়েবেল, অ্যাকাউন্টস পেয়েবেল, এটা কি রিসিভেবল, এটা ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবেল কত লিখবো, অ্যাকাউন্টস পেয়েবেল কত আছে ব্যালেন্স? জিরো। ব্যালেন্স জিরো। জিরো, অ্যাকাউন্টস পেয়েবেল জিরো। ঠিক আছে, এইভাবে ডেবিট ক্রেডিট করে তারপরে যোগ দিবেন, যোগ দিয়ে দেখেন যে মিলে গেছে। যদি উভয় পাশ মিলে যায় তাহলে আপনার অঙ্ক সঠিক হয়েছে। এটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। তারপরে ইনকাম স্টেটমেন্ট। ভাইয়া অনেক সময় হয় কি, এরকম জার্নাল থেকে দেয় না, এরকম ইয়েগুলা লেখা থাকে, একটা ঘরের মধ্যে লেখা থাকে, বলে এটা ট্রায়াল ব্যালেন্স করেন। হ্যাঁ, আপনি তখন ইয়ে করবেন, মানে এলোমেলো করে দেওয়া থাকে, ঠিক আছে, জি। এলোমেলো করে দেওয়া থাকে, ডেবিট ক্রেডিট এলোমেলো করে, এলোমেলো মানে হচ্ছে একসাথে দেওয়া থাকে, তখন কি আমরা একসাথে দেওয়া থাকে, তখন আপনাকে রেওয়া মিল করতে হবে। হ্যাঁ, ট্রায়াল জি। ব্যালেন্স করতে হবে। তখন ধরেন এই যে আমি আপনাদেরকে একটা ইয়ে দিছিলাম না, একটা প্র্যাকটিস দিছিলাম এর আগে, ওই যে আমাদের ড্রাইভে একটা প্র্যাকটিস ছিল। একটা মিনিট, আমি ওইটা আপনাদের ডেবিট ক্রেডিট করতে দিছিলাম, ওইটাই একটা জাবেদা ছিল। হ্যাঁ, যেমন
ডেবিট এবং ক্রেডিট দুইটা আলাদা আলাদা করে দিয়েছিলাম, যে আপনারা ডেবিট এবং ক্রেডিট করে দেখান। একসাথে অনেকগুলো আইটেম দিছিলাম আপনাদেরকে। এই যে আমাদের ভাইয়া, গ্রুপেই আছে। হ্যাঁ গ্রুপে আছে। এই যে গ্রুপে আমি দিছিলাম আপনাদেরকে, বলছিলাম যেটা আপনাদের বাসায় করবেন। ঠিক আছে, এটা আচ্ছা, এই যে এখান থেকে নাই। করাবেন না ভাইয়া, যেটা গ্রুপে দিচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু গ্রুপে দিয়ে দিছিলাম কবে জানি, হ্যাঁ ডেবিট হ্যাঁ, এবং ক্রেডিট ইয়ে করে দিছিলাম আলাদা আলাদা। গতই করে দিচ্ছেন। হ্যাঁ, ডেবিট এবং ক্রেডিট আমি আলাদা করে দিছিলাম। তো বলছিলাম যে এগুলো ডেবিট ক্রেডিট ইয়ে করবেন, বাছাই করবেন। আচ্ছা তো আচ্ছা। ওইটাই হচ্ছে আপনার ডেবিটেরটা ডেবিটে রাখা, ক্রেডিটেরটা ক্রেডিটে রাখা, ওইভাবে করে আপনি অঙ্ক অনেক সময় এইভাবে থাকে। রেখে যান। এখন আমি মনে হয় এটা সরাই ফেলছি এ থেকে। এটা কি আবার ঠিক একটু আছে, দেওয়া যাবে ভাইয়া? এটা আমার মোবাইলে আছে, মোবাইল থেকে আমি আবার দিয়ে দেবো না আপনাদের। হ্যাঁ, ওইটা আপনি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এইভাবে আপনি ইয়ে করবেন। জি ভাই এটা ভাইয়া। ওই লিঙ্কে বুঝেছেন? দিয়ে দিন তো ভাইয়া, বা আমাদের গ্রুপে দিয়ে দিন। এই গ্রুপে আছে, তো গ্রুপে তো আমি দিছিলাম, আপনার কালেক্ট করেন নাই মনে হয়। না, কালেক্ট করে নি ভাইয়া, এই জন্য। আমি কিন্তু দিছিলাম আপনাদেরকে। ভাই ড্রাইভেও তো পেলাম না। না, ড্রাইভে থেকে আমি সরাই ফেলছি। এগুলা থেকে করাবেন তো ভাইয়া? এগুলা সব জার্নালে দিচ্ছেন, জার্নালে দিচ্ছেন। না না, ট্রায়াল ব্যালেন্সটাকে উল্টা পাল্টা করে একটা দিয়েছে। মানে ডেবিট দিয়ে সব একসাথে থাকবে, আপনি ওইখান থেকে ডেবিট কোনটা ক্রেডিট কোনটা এগুলো আপনি মানে বাছাই করবেন। ঠিক আছে, ভাই, এখন কি আসছে আপনার কাছে, দেখানো যাবে ভাই? এটা আমি তো আমার মোবাইলটা তো পোলাপান নিয়ে গেছে, ও আচ্ছা। বাচ্চাগুলো। ঠিক আছে, এই গ্রুপে আছে, এই গ্রুপের মধ্যে ভাইয়া ফাইল ওই সেকশনে ট্রায়াল পাবেন। ব্যালেন্সের একটা ইয়ে আছে না, শর্টকাট একটা ইয়ে আছে না, রুলস ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে যে এই জিনিসটা যত সম্পদ আর যত দায় আছে সব ডেবিট। ওগুলো তো 10-12-র মতো আলোচনা করলাম। জি। আপনারা যদি আচ্ছা, ভালো মতো শুনেন, বুঝছেন, তাহলে আপনাদের সব কোশ্চেন অ্যান্সার আপনি পেয়ে যাবেন, না এই যে বারবার আপনাদের জিজ্ঞেস করতে হবে। তো আমি এখানে আপনাকে দিছিলাম, আমি আমার যেটা মনে পড়ে। যাক, আমি আবার দিয়ে দিব। আমি একবার অনেকগুলো আইটেম আমি একসাথে করে দিছিলাম। আপনার বলছিলাম যে আপনার এখান থেকে ডেবিট ক্রেডিট অনুযায়ী আলাদা করেন আর কি। আচ্ছা, এখানে জার্নাল এন্ট্রি, টেবুলার অ্যানালাইসিস, এখন এটা পাওয়া যাবে না। ম্যাথ, ম্যাথ প্র্যাকটিস। আচ্ছা, আমি আবার দিয়ে দেবো না, এখানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি ওটা সরাই ফেলছিলাম, কারণ আমি ওই যে আপনাদের অ্যান্সারটা দিয়ে দিছিলাম তো, এই জন্য সরাই ফেলছি। কিন্তু এখানে থাকার কথা, এখন পাচ্ছি না বাংলা এইখানেই। ঠিক আছে? নাই ভাইয়া, এখানে নাই, ড্রাইভার নাই, দেখছি। আপনাদের দিছিলাম, আবার এআইবিবি তে দিয়ে দিলাম মানে ভুলে। ও, না না, এআই এআইবিবি তে দিয়ে দিছিলাম। হ্যাঁ রে, ভাইয়া এখনই দিয়ে দেন একটু তাহলে। এই যে আমি এআইবিবি তে দিয়ে দিছিলাম। এখন এখন কি, হ্যাঁ, যে আপনি আমাদের গ্রুপে দিয়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এবার আপনাদের করতে দেওয়া হয়েছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। এই যে দেখছেন? ভাই পাইছি। এটা তো ঠিক আছে, এইখান থেকে আপনাদের ডেবিট ক্রেডিট করে আপনি একটা মানে বাছাই করবেন। তারপরে ধরেন এখানে অ্যামাউন্ট যদি থাকে, অ্যামাউন্ট গুলো থাকলে ধরেন এইভাবে এইভাবে থাকবে পরীক্ষায়, হ্যাঁ এইভাবে এলোমেলো করে দেওয়া থাকবে, আপনি ডেবিট ক্রেডিট বাছবেন। ঠিক আছে, আমরা করাবো, এগুলো করাবো। আপাতত আমরা তো শিখতেছি জিনিসগুলো। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি অঙ্ক পারবেন না। ভাই, যে 2 পেজের যে একটা দিচ্ছেন ভাই, এটা এই আইটেম গুলো কি সব মনে রাখতে হবে ভাই? এই যে 50টা আইটেম দিচ্ছেন। মনে রাখার কি আছে, ক্যাশ কি, ওনার্স ড্রয়িং কি, এগুলো আমরা তো, আপনি মানুষ দেখতে চিনেন না যে ওর নাম মুফিজ, ওর নাম করিম, না ওর ভাই, ওই নাম যে লিখে রহিম। দিচ্ছে যে মার্ক ইচ আইটেম হ্যাভিং নর্মাল ডেবিট ব্যালেন্স আর নর্মাল ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, এটা ডেবিট না ক্রেডিট, এটা ও ডেবিট না আচ্ছা, ক্রেডিট এইভাবে। এইভাবে প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, আপনি ভাই ডিএস। হ্যাঁ, ভাই আমরা আগে পড়েছিলাম যে এক্সপেন্স, অ্যাসেট, এগুলো অলওয়েজ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আগে পড়বেন কেন, এখনই তো আমি 100 বার বললাম আপনাদেরকে। জি। এইগুলা কি, এই যে এখানে এখানে এই যে এখানে সারা সারা এই কি বলে অ্যাকাউন্টিং পড়ানোর শুরু থেকে তো এই গানই গাইতেছি আমি। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে? জি। এই একই গানই তো গাইতেছি অ্যাকাউন্টিং এর শুরু থেকে। এই যে এখানে এখানে এই যে এই টেবিল। এইটাই দরকার ছিল ভাই। জি ঠিক আছে, সো এই যে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত, এই পর্যন্ত আর কি আপনারা মনে রাখলেই হবে। কারণ আমাদের এই যে এখন ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত বুঝছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছেন না? জি, বুঝতে পারছি। তাহলে আমরা একটু দেখি, আমরা এই যে একটা টেবুলার অ্যানালাইসিস করাই দেই। আপনার বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন, না কিন্তু জীবনও পারবেন না। ঠিক আচ্ছা আছে? ভাই, টেবুলার অ্যানালাইসিস এর করার পর ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটা যদি টেনে দিতেন তাহলে ভালো হতো না? পুরোটা হয়। না না, ওইটা তো টেবুলার অ্যানালাইসিস না, ওটা তো ভাইয়া ওয়ার্কশিট। টেবুলার অ্যানালাইসিসটা আজকে করাবেন, আজকে করানোর দরকার নেই। না, আমি একবার দেখাই দেই, আপনারা পারবেন তো। জানাল পারছেন না? জানালে হ্যাঁ। এই যে খতিয়ান পড়ছেন না, খতিয়ানের মতোই তো, হুবহু খতিয়ানের মতো। আর ভাই ইনকাম স্টেটমেন্টটা কিরকম একটু যদি, ভাই এটা এটা তো বেশ। এখন না পরে, এগুলো এখন করলে আপনার আসল জিনিসই শিখবেন না, ওগুলো পরে একটা এই ধাপ একটা আছে, বুঝছেন? ওটা তো ও অ্যাডভান্স লেভেলের অঙ্ক। জি এই ভাই, একটা যেটা জার্নাল করলাম ওটারই দেখার, ওটারই। না, হ্যাঁ, জার্নালের মধ্যে এটা আছে, মুয়াজের মধ্যে যে ইনকাম স্টেটমেন্ট আছে, না ব্যালেন্স ওইটা শিট। ওইটা এখন না, আমি ওটা এমনি রাখছি। ঠিক হ্যাঁ। আছে, ইন্টারন্যাশনাল এখন দরকার নেই আমার। ওকে? এই একটা প্রশ্নের মধ্যে কি এতগুলো থাকবে অঙ্ক? না না না, এটা থাকবে না। এটা আমি একটা অঙ্ক দিয়ে যাতে সবগুলো শিখতে পুরা পারেন, সাইকেলটা, মানে পুরা পুরো সাইকেলটা সাইকেলে পুরো। শিখতে পারেন। কারণ আমি যদি একটা উদাহরণ দিয়ে সবগুলো না শিখাই, আলাদা আলাদা হ্যাঁ। শিখে আপনি শিখতে পারবেন না। হুম। এবং এটা বই ভালো। তো ওইভাবে নাই। না, কোনো বইতে এইভাবে নাই। আইবিবি ডিশের মধ্যেও নাই, মানে যে। যত মার্কেটে যত বই আছে, আমি বই করি না কেন জানেন? বই করি না হচ্ছে কারণ আমি আমার মনের মাঝে জিনিসটা সব করি তো। হুম। হ্যাঁ, এগুলো বইয়ের মধ্যে দিলে মানুষ বুঝে যাবে, জেনে যাবে, এটা কপি করে একবার ভরাই ফেলবে পুরা। হ্যাঁ। এই জন্য আমি বই করি না, কারণ এত বেশি পাইরেসি হয়। আমার মানে শীত তো প্রথমে আমরা করছি, আমি আর সাজ্জাদ ভাই করছি। হ্যাঁ। আমাদের গুলো নিয়েই মিলে টিলে মনে করেন যে ওরা এই যে বিভিন্ন শীট মিট তৈরি করে এখন বেচতেছে। কিন্তু আমাদের তো নলেজ বেচতে পারবে না, কারণ না। এই শীট আমরা তৈরি করছি, আমরা জানি কিভাবে পড়াইতে হয়। ওরা মানে মনে করেন অন্যটা। যে বুস্টিং মুস্টিং করে পুরো ভরাই ফেলতেছে। আর এত হ্যাঁ। নিম্নমানের লেখা, আপনি জাস্ট খালি কালেকশন করে দেখেন, প্রচুর নিম্নমানের লেখা, নিজেরাই পারে না। দুর্ভাগ্যবান আর তারা কি আবার বলে। মনে করেন বিভিন্ন চ্যাট জিপিটি থেকে হুবহু একবারে তুলে মানে উঠে ধরে। ভাইয়া, আপনার একটা শীট দেখলাম, মানে আপনার শীট থেকে হুবহু কপি পেস্ট করার নাম কি? এই যে প্লেগিয়ারিজম। বুঝতেছে, বের করতে হ্যাঁ, পারবে। প্লেগিয়ারিজম। টেকনো ইউনিভার্স। এটা দেখি 100 টাকা করে ছাড়তেছে, বেসিক অ্যাকাউন্টিং। হ্যাঁ, আপনার জিনিসগুলো ওখানে দেওয়া হয়, যে মুয়াজের অঙ্কটা দেওয়া, এটা দেওয়া, মানে ও সব কিভাবে বের করবে দেখলেই তোমার বোঝা দরকার যায় যে নেই, আপনার তুমি এখান থেকে করে নিচ্ছে। দাও। কিন্তু এগুলা সব সবগুলি মনে পাইনি, করেন- সবগুলি পাইনি আর কি। সবগুলো পাবে না, আর আমি আমার সিটগুলো প্রতি বছরই আপডেট করি। ও ঠিক আছে? আচ্ছা। আর আমি যেগুলো তৈরি করছি ওইগুলা মনে করা খালি বেচতে পারবে, কিন্তু যে কিনবে হ্যাঁ। সে মনে করেন বুঝবে না কিছুই। কারণ আমি বাইরে সিট সেল করলেও আমি করে কি, এই ম্যাথের অঙ্কর চ্যাপ্টার গুলো, আমার হ্যাঁ। রেকর্ড ক্লাসগুলো আমি দিয়ে দিই ওদেরকে। মানে বুঝছেন? ম্যাথের, আচ্ছা আচ্ছা। রেকর্ড ক্লাস ও যে ম্যাথেরটা দিয়ে দিই। এটা আচ্ছা। তো আমি আর হার্ড কপি সেল করলে দিতে পারবো না। বুঝছেন? হ্যাঁ, ওরা করছে কি ভাইয়া, ওই আপনার একটা অঙ্কের বিগত বছরের যতটুকু চাইছে ততটুকুই, আপনি এখানে যেমন ফুল একটা সাইকেল করছেন, এটা কিন্তু কেউ কোথাও নাই। ভাই মানে এটা যে তো মুয়াজ। পারতে হবে, নিজের তো নলেজ থাকতে হবে এটা করার। এটা যে হ্যাঁ, করবে ওর তো দিয়ে নলেজ করাবা, থাকতে বানান হবে। করাবা। মানে ওরা তো 28 কপি নাম পেস্ট করে বিক্রি করতেছে, নিজেরাও জানে না যে এই অঙ্ক কেমনে করতে হয়। মানে এই 28 নম্বরের অঙ্কে যে আসুক, ও আপনার এই শুধুমাত্র এক মুয়াজ দিয়ে কিন্তু আপনার সব এবং করা ও আছে। যেন হ্যাঁ, একটা যদি ভুল হয় একখানে কাটবে, এরকম করে কাটবে। টেবুলার অ্যানালাইসিস দিছেন, পোস্টিং লেজার দিছেন, ইনকাম স্টেটমেন্ট দিছেন, ব্যালেন্স শিট দিছেন, ট্রায়াল ব্যালেন্স দিছেন, এখানে কনক্লুশন এখানে আপনি। কিন্তু এখানে তো ট্রায়াল ব্যালেন্স হবে না, এখানে ব্যালেন্স শিট। হ্যাঁ, ব্যালেন্স শিটও এখানে দিছেন, ব্যালেন্স হ্যাঁ। শিট। এই যে এটা ট্রায়াল ব্যালেন্স চলে আসছে বলে এটা ব্যালেন্স শিট হবে। এটা ব্যালেন্স শিট, 4 নাম্বারটা যেটা 4 নাম্বারটা এই যে এখানে হবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। ট্রায়াল ব্যালেন্স তো উপরে, ট্রায়াল ব্যালেন্স তো 4 নাম্বার। 5 নাম্বারটা হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট হবে। এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেখা। হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট লিখতে হবে। ও আচ্ছা। ঠিক আছে? যাই হোক, এখন আমি টেবিলটা জাস্ট একটু দেখাই দিলে আপনারা বুঝবেন, একটা অনেক সোজা, অনেক বেশি সোজা। ঠিক আছে? টেবুলার অ্যানালাইসিস আর কিছুই না।
আমাদের এই যে ইকুয়েশন আছে না, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এইটাকে আপনাকে প্রমাণ করতে হবে। পরীক্ষা থাকবে যে আপনি কি করবেন, আমি দেখাই দিই কিভাবে পরীক্ষা থাকে। জাস্ট আমার এই যে এই শীটটা, ধরেন একটা মিনিট, আমার এই শীটে আছে। দেখেন এখানে আমি যত ধরনের দিছি, কোশ্চেন এখানে দিছি, মনে করেন সেই আমি কাইসোর বই থেকেও আমি অনেক ঘাটাঘাটি করে একবারে রিলিভেন্ট ইয়েগুলো আমি দিছি। এই যে এইভাবে থাকবে পরীক্ষায়। পরীক্ষায় কিন্তু টেবুলার আসবে, বুঝছেন? আচ্ছা 12 নাম্বার থাকবে টেবুলারে। শো দ্য ইফেক্ট অফ অ্যাবাভ ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্ট ইকুয়েশন কি? এ সমান সমান এল প্লাস ও ও ই, ঠিক আছে? হ্যাঁ বুঝছেন? এল প্লাস ও ই, এটা একটু মনে রাখেন। হ্যাঁ, অ্যাকাউন্ট সমান সমান এল প্লাস ও ই, মনে থাকবে? জি আচ্ছা, মানে আমাকে এটা প্রমাণ করতে হবে। আর একটা হচ্ছে কি, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে আপনাকে তখন এটা প্রমাণ করতে হবে। এইভাবে থাকবে পরীক্ষায়, হুবহু এইভাবেই থাকে। আপনার বিগত বছর কোশ্চেন দেখেন, এখানে এইভাবেই থাকে। ভাই, আপনার এই যে এইটার যে 37 পেজের যে এটা আছে, এখানে কি সবগুলো বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে না? যেমন বিগত বছরের কোশ্চেন আমি এখানে বেশি একটা ইয়ে করি নাই, কারণ হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো মানে অনেক কিছু আছে যেগুলো আপনাদের এই সিলেবাসের সাথে রিলেভেন্ট না, বুঝছেন? হুবহু এরকম আসে না। আপনাদের নতুন সিলেবাসে যেভাবে আছে আমি ওইভাবেই সন্নিবেশিত করছি। আর বিগত বছর কোশ্চেনও এই সমস্ত জায়গা থেকে নেয়া, ও এই সমস্ত এই যে কাইসো বই থেকেই নেওয়া। আচ্ছা ভাই, ও আচ্ছা ভাই, এটা মানে এটা কি এনইউ 2011? এটা কি মানে যে ন্যাশনাল 2000? ইউনিভার্সিটি আসছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা দেখেন, তাহলে এইভাবে থাকবে পরীক্ষায়। আমি জাস্ট একটা দেখাই দিই আপনাদেরকে, বাসায় যাতে আপনারা এগুলো একটু ইয়ে করতে পারেন, টেবুলারটা সহ। আপনি করবেন হচ্ছে জার্নাল, লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স, টেবুলার। জি ঠিক আছে, এই 4টা জিনিস আপনি বাসায় প্র্যাকটিস করবেন আমার এই শীট থেকে। আচ্ছা ওকে, টেবুলার অ্যানালাইসিসে আমাদেরকে করতে হবে কি, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা আমাকে প্রমাণ করতে হবে। অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে? আমরা জি অ্যাসেটের মধ্যে দেখছি না যে কি কি অ্যাসেট থাকে, মনে আছে আপনাদের? হুম, ওই হ্যাঁ, শীটটা কোথায়? অ্যাসেটের মধ্যে থাকে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর হচ্ছে বিল্ডিং, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক এই অ্যাকাউন্ট। দেখেন, হ্যাঁ এই যে এই যে হ্যাঁ অ্যাসেটের মধ্যে আপনি একটু রেখেন যে অনেক মানে বোঝাই যায় এগুলো যে অ্যাসেট, তাই না? হ্যাঁ 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 লাইবিলিটির মধ্যে বোঝাই যায় এগুলো যে লাইবিলিটি। ওনার্স ইকুইটি, ক্যাপিটাল ড্রয়িং, ঠিক আছে, কারেন্ট ইয়ার আর্নিংস, আচ্ছা, রিটেন রিটেন আর্নিংস। আর্নিংস মানে এটা কি ভাইয়া? রিটেন আর্নিংস? রিটেন আর্নিংস মানে হচ্ছে প্রফিটের যে অংশটা মালিক ব্যবসায় জমা রেখে দেয়। যে ও কথা ছিল যে লাভের টাকা খাইয়ে ফেলার কথা, তাই না? হ্যাঁ, পুরোটা ডিস্ট্রিবিউশন না করে, মানে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন না করে যেই টাকাটা ব্যাংকে ওই ব্যবসায়ী রেখে দেয়, ব্যবসা রেখে, আচ্ছা মানে পুঞ্জীভূত প্রফিট যেটা, আচ্ছা, ঠিক আছে? ব্যবসায় রেখে দেয় মানে টাকাটা হ্যাঁ, উত্তোলন রিটেন করে না। আর্নিংস মানে ধরে রাখা ইনকাম। আচ্ছা, আর ডান দিকে যে ইনকামে একটা লিখছেন ভাই, শিপিং, শিপিং এটা ইনকামে ঢুকলো কিভাবে? হ্যাঁ, শিপিং শিপিং এটা এক্সপেন্স, শিপিং এক্সপেন্স, শিপিং এক্সপেন্স মানে হচ্ছে না, শিপিং হ্যাঁ, তো ইনকাম দেখতেছি। ও আচ্ছা, শিপিং সার্ভিস যদি দেন আপনি, আপনি ও মনে শিপিং করেন যে সার, হ্যাঁ, আপনি মনে করেন শিপিং সার্ভিস যদি দেন, হুম, ঠিক আছে, কনসালটেন্সি সার্ভিস, শিপিং সার্ভিস, হ্যাঁ, ও আপনি যদি দেন তাহলে ইনকাম, আপনি যদি নেন শিপিং সার্ভিস নেন তাহলে সেটা এক্সপেন্স, বুঝছেন? ও কিন্তু আচ্ছা আচ্ছা, আমরা জানি যে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমার এটা হচ্ছে ব্যালেন্স শিটের ইকুয়েশন, তাই না? ঠিক না, ব্যালেন্স শিটের ইকুয়েশন। তো আমি জানি অ্যাসেট কোনগুলো, আমি যদি ভাগ করে দেখি যে এই আইটেম গুলো আমার অ্যাসেটের প্রশ্নে যাবে।
আর হুম, যদি আমার এই আইটেম গুলো থাকে তাহলে আমার লাইবিলিটি যাবে, আর এই আইটেম গুলো থাকলে ইকুইটিতে যাবে। হিসাব মোট কয়টা? হিসাব তিনটা। মোট হচ্ছে 5টা। ও আচ্ছা। অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স। এই দুইটা কিন্তু বাদ গেছে। এই দুইটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম, ঠিক আছে? ও আচ্ছা, আপনারা তো চিনেন না কোনটা আমার রেভিনিউ কোনটা এক্সপেন্স, এটা তো চিনেন? হ্যাঁ। চিনেন? জি। এক কথায় বলতে গেলে রেভিনিউ, রেভিনিউ কাকে বলে? যেই অ্যাক্টিভিটিস এর ফলে আমার কাছে নগদ টাকা আসবে সেটা হচ্ছে রেভিনিউ। আর জি। যেই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় সেটা হচ্ছে কি? এক্সপেন্স। এক্সপেন্স। ক্লিয়ার? জি। তাহলে আমি এখানে এই রেভিনিউ আর এক্সপেন্স এই দুইটা এখানে আমি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব? একটা জিনিস বলেন এটা তো। রেভিনিউটা চলে যাবে হচ্ছে অ্যাসেটের ঘরে, উম, আর এক্সপেন্সটা চলে যাবে হচ্ছে। না, রেভিনিউ এক্সপেন্স এখা- যাবে না। এখানে অ্যাডভান্স এক্সপেন্স যেটা সেটা অ্যাসেটে যাবে, হুম। আর রেভিনিউটা যাবে এটা লাইবিলিটিতে। আর রেভিনিউটা নেওয়ার মালিক হচ্ছে অ্যাডভান্স ওনার্স। অ্যাডভান্স পরে, অ্যাডভান্স আমার যেগুলো আমি দিচ্ছি, আমি বলি আপনাকে, আমাদের রেভিনিউ ওনার্স ইকুইটি। আমাদের বলি, এটা হচ্ছে রেভিনিউ, এগুলো হচ্ছে এক্সপেন্স, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি হ্যাঁ 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করি, হ্যাঁ 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করি, আমার যদি খরচ হয় 20 টাকা, তাহলে আমার হ্যাঁ, ওই যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম ওইটা বাড়বে না কমবে? কমবে। কমবে না? কমবে। জি। জি, কেন করতেছে? কমবে। কারণ ক্যাপিটাল থেকে তো টাকা চলে যাচ্ছে, তাই না? টাকা কমে গেল, যদি আমার ব্যবসায় প্রফিট হয়, প্রফিট যদি হয়, ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল বাড়বে। তাহলে একটা জিনিস মনে রাখেন, ইনকাম ক্যাপিটাল বাড়ায়, এক্সপেন্স এক্সপেন্স ক্যাপিটাল কমায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন? ইনকাম। ইনকাম ক্যাপিটাল বাড়ায়, এক্সপেন্স ক্যাপিটাল কমায়, মানে ওনার্স ইকুইটি কমায়। আপনার ব্যাংকের আয় ব্যাংক, হলে ক্যাপিটাল বাড়বে, হ্যাঁ, ব্যয় হলে capital কমবে। আপনাদের ব্যাংকে থাকে না, ব্যাংকের ইকুইটি থাকে না, ব্যাংকের ইকুইটি। আচ্ছা, ইকুইটি কখন নেগেটিভ হয় ব্যাংকের? যখন আপনার প্রভিশন অনেক বেশি পড়ে, তাই না? একটা কথা বলি আমি, ধরেন এক্সিম ব্যাংক 10 কোটি টাকা লস করছে। হ্যাঁ। এই লসের ফলে, এই লস এই লস কি লাইবিলিটি হোল্ডাররা বিয়ার করবে? বলেন, না। কেন বিয়ার করবে না? ও লাইবিলিটি হোল্ডার তো ব্যাংক। লাইবিলিটি হোল্ডার মানে হচ্ছে ডেপোজিটররা, এরা কি বিয়ার করবে? না না না, না না, ডিপোজিটরের। কে বিয়ার করবে তাহলে? মালিক বিয়ার করবে না নাকি? হ্যাঁ। আচ্ছা, মালিক আমি যদি আপনার একটা কথা বলি। ধরেন, আপনি একটা ব্যবসা, মুদির দোকান দিচ্ছেন বা একটা ব্যবসা শুরু করছেন। হ্যাঁ। এখন আপনার ব্যবসা, আপনাকে আমি আমি ধরেন 10 টাকা, 100 টাকা ধার দিছি। আপনার ব্যবসা করতে লাগছে ধরেন 500 টাকা। আপনি নিজে 400 টাকা দিছেন আর আমি আপনাকে 100 টাকা দিছি, ঠিক আছে? ব্যবসায় লস হইলো ধরেন 50 টাকা লস হয়েছে। এখন আপনি কি আমার এই 50 টাকা লসটা তো কোনো না কোনো জায়গায় আমাকে দেখাইতে হবে, তাই না? এখন আপনি কি আমারে বলতে পারবেন, ভাই 50 টাকা লস হয়েছে, তুমি আমার যে টাকা দিছিলে সেই সুদ মাফ করে দাও? আমি কি মানবো? না, মানবো বলেন? না। তাহলে লাইবিলিটি হোল্ডাররা ব্যবসার লস জীবনও তারা বিয়ার করবে না। ও তো হচ্ছে ঋণদাতা। ঋণদাতা কি কখনো কোম্পানির লস বিয়ার করে বলেন? ঋণদাতা লস বিয়ার করে? না। এখন আপনি কি বলবেন? আপনার এই 50 টাকা কারে বিয়ার করতে হবে? আপনাকে বিয়ার করতে হবে। কেমনে বিয়ার করবেন? 400 টাকা ব্যবসায় আমার সম্পদ ছিল, এই যে লস হয়ে গেল গা, এই লসটা আমার ক্যাপিটালটাকে কমাই দিছে। 350 টাকা আছে এখন আমার কাছে।
বিষয়টা বোঝা গেছে? হুম? জি। বুঝেন নাই ঠিক মতো? না বুঝলে মনে রাখেন যে ইনকাম যদি হয়, ইনকাম আপনার কি, ইনকাম আপনার ক্যাপিটাল বাড়ায়, আর আর এক্সপেন্স আপনার ক্যাপিটাল কমায়। মনে রাখতে পারবেন এটা? এটা মনে রাখতে পারবো, এটা আরেকবার একটু যদি বলতেন, মানে 500 টাকা দিয়ে। ওইটা আমার দরকার নাকি থাকবে, ওই অত ডিপলি আপনারা এখনো শিখেন নাই, ওইটা করতে গেলে পরে আর পেস লাগাই ফেলবেন। আপনি এটা মনে রাখেন, ইনকাম ক্যাপিটাল বাড়ায়, হ্যাঁ। লোকসান ক্যাপিটাল কমায়। লোকসানের কাজই তো হইতেছে আপনার মানে মালিকানা সত্ত্বটা কমাই দেওয়া। ঠিক আছে? তাহলে আমি যখনই এই যে ইকুয়েশন করতে যাব, ইকুয়েশন যখন আমি করতে যাব, তখন আমার অ্যাসেট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ক্যাশ, ঠিক আছে, গুডউইল, এগুলো আমি দেখাচ্ছি। লাইবিলিটিতে ব্যাংক ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবেল, ঠিক আছে, তারপর হচ্ছে লোন, এগুলো লাইবিলিটি দেখাচ্ছি। ওনার সিকিউরিটি আছে ক্যাপিটাল, তারপরে মাইনাস যাচ্ছে ড্রয়িং, তাই না? ড্রয়িং, তারপরে এই, তারপরে ধরেন আপনি এখানে থাকতেছে রিটেন আর্নিংস, তাই না? এগুলো। এখন যদি রেভিনিউ এক্সপেন্স থাকে, রেভিনিউকে কি করতে হবে, এই ইকুইটির সাথে যোগ দিতে হবে, আর এক্সপেন্সকে ইকুইটি থেকে মাইনাস করতে হবে। বিষয়টা মনে থাকবে আপনাদের? জি। যদি রেন্ট এক্সপেন্স থাকে, তাহলে এটা কোথায় অ্যাডজাস্টমেন্ট করবেন? ওনার সিকিউরিটি অ্যাডজাস্টমেন্ট করবেন। মাইনাস হবে। ঠিক আছে? আর যদি আপনার আহ, হ্যাঁ, যদি আপনার যদি আপনার খরচ থাকে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এগুলো মাইনাস করবেন ওনার সিকিউরিটি থেকে। ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখবেন, কারণ এখানে তো দেওয়া আছে তিনটা হিসাব। ওকে? সো আমি এর আগেও আমি আমি আপনাদেরকে এই শিটে একটা এক্সটেন্ডেড ফর্মুলা দেখাইছিলাম। এই যে আমরা তো ফর্মুলা জানি হচ্ছে এইটা, তাই না? অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। বাট হ্যাঁ। এটাকে যখন আমি এক্সটেন্ডেড ইকুয়েশন করব, এই যে আমার ওনার্স ইকুইটি এই জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? হুম হুম। এখন আমার করতে হবে ড্রয়িং, মানে উত্তোলন। উত্তোলন করলে তো ক্যাপিটাল কমে, মাইনাস। রেভিনিউটা যোগ দিতে হবে, এক্সপেন্সটা মাইনাস করতে হবে। ঠিক আছে? রেভিনিউটা যোগ দিতে হবে, এক্সপেন্সটা মাইনাস করতে হবে, যেটা আমি এই যে এখানেও তো আর কোথায় যেন দেখাইছিলাম। আচ্ছা, আমি এক্সটেন্ডেডটাই দেখাইছি, যাই হোক। এখানে এটা আপনি এই জিনিসটা মনে রাখবেন যে এটা রেভিনিউটা প্লাস, এক্সপেন্সটা মাইনাস। এখন দেখেন, আপনি আপনি যদি টেবুলার অ্যানালাইসিসটা করেন, আপনার কাছে একবার ইজি হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি। আমাদের এই যে এখানে আমরা যে জাবেদাটা করলাম, হ্যাঁ, বা জার্নালটা করলাম, সেখানে আমরা কয়টা হিসাব পাইছিলাম? যে ক্যাশ, 11টা। ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাশ হচ্ছে কি অ্যাসেট, তাই না? এখানে আমার অ্যাসেট লাইবিলিটি ভাগ করতে হবে কিন্তু। ঠিক আছে? জি। আমার অ্যাসেটে অ্যাসেটে কি কি আছে আমি ভাগ করি আগে। অ্যাসেট, অ্যাসেটে আমার আছে ক্যাশ, অ্যাসেটে আছে এই এই মোয়াস ক্যাপিটাল, ক্যাপিটাল ফ্রম সিকিউরিটি। ওনার সিকিউরিটিতে আছে আমার কি, ক্যাপিটাল, ঠিক আছে। আর লাইবিলিটিতে কি কি আছে, এইভাবে আমি আগে ক্লাসিফাই করে নিব কে কোন জায়গায় পড়তেছে। রেন্ট এক্সপেন্স, এটা আমার ক্যাপিটাল থেকে মাইনাস হবে, ওনার সিকিউরিটিতে মাইনাস হবে রেন্ট। অফিস ইকুইপমেন্ট, এই ওনার সিকিউরিটি থেকে মাইনাস হবে। কেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মাইনাস হবে কেন? অফিস ইকুইপমেন্ট অ্যাসেট না? ও সরি সরি, এটা অ্যাসেট, সরি, হ্যাঁ আমি হ্যাঁ বলছি এক্সপেন্স। যাক, এটা হচ্ছে একটা অ্যাসেট, এটা হবে অ্যাসেট, অফিস ইকুইপমেন্ট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কি অ্যাসেট, তাই না? লায়াবিলিটি। লাইবিলিটি। মানে লাইবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল, লাইবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল। আমরা দেখি এই যে আমাদের যে অ্যাসেট সমান সমান লাইবিলিটি ওনার সিকিউরিটি, হ্যাঁ। কার কার ভাগ্যে কয়টা পড়তেছে? অ্যাসেটে পড়ছে ক্যাশ, তারপর আছে কি ইকুইপমেন্ট, তারপরে তারপরে আছে অফিস সাপ্লাই অফিস সাপ্লাইজ, ঠিক আছে, আর আর কি তারপরে অ্যাকাউন্টস পেয়েবলে পড়তেছে লাইবিলিটি। ঠিক আছে? এইভাবে আপনি আগে এগুলোকে জেনারেলাইজ করবেন, ঠিক আছে, যে কয়টা ভাগে কার কার কয়টা কয়টা পড়তেছে, ক্লাসিফাই করতে হবে। হ্যাঁ, ক্লাসিফাই করে তারপরে আপনি এই যে যেই টেবিলটা, এই টেবিলটা আপনি নির্ধারণ করবেন আপনার কয়টা টেবিল হবে। ক্লাসিফাই করে আমি অ্যাসেটের আন্ডারে আমি পাইছি কয়টা, ক্যাশ পাইছি, অ্যাকাউন্টস পাইছি, অফিস সার্ভিস পাইছি, অফিস ইকুইপমেন্টস চারটা পাইছি। আর লাইবিলিটি পোর্শনে আমি পাইছি অ্যাকাউন্টস পেয়েবেল আর ওনার সিকিউরিটি। খরচগুলো ওনার সিকিউরিটির সাথে প্লাস মাইনাস হবে, ঠিক আছে।
তো এই ঘরটা খুবই সহজ, দেখতে কঠিন লাগতেছে আপনার কাছে, আমি দেখাই দিই কেমনে এটা তৈরি করবেন। এটা তৈরি করবেন এইভাবে, প্রথমে এইভাবে দাগ দিবেন, দাগ দিয়ে এটা একটু মোটা করবেন, মোটা করে এইভাবে পুরোটা করলেন, ঠিক আছে। এখন আপনার এখানে অ্যাসেটে একটু বেশি, অ্যাসেটে বসে 4টা, তো আপনি এটা একটু বড় করবেন, এই পাশটা অ্যাসেটের পাশটা একটু বড় করবেন, মাঝখানে আরেকটা দাগ দিবেন, দাগ দিয়ে এখানে লিখবেন অ্যাসেটস, এখানে হবে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তো এইখানে হবে ডেট, ডেটের জন্য একটা ঘর তো আছে এখানে। তো 1 2 3 4, 1 2 3 4, লাইব্রেরিটির ঘরে দুইটা আছে, লাইব্রেরিটি ওনার সিকিউরিটি, এটা হচ্ছে একটা, দুইটা। আর ওখানে তো আপনি কমেন্টস, কমেন্টস এর জন্য আলাদা একটা ঘর থাকে। কমেন্টস কি দিতেই হবে? কমেন্টস আসলে ইয়া না, মানে ম্যান্ডেটরি ম্যান্ডেটরি না, না? আচ্ছা। ঠিক আছে। ঘরটা আঁকা শিখবেন কিন্তু, হ্যাঁ, ঘরটা আঁকা শিখবেন। এখন দেখেন আমার এই যে প্রথম আইটেম যেটা আছে, ক্যাশ আর হচ্ছে মোয়াজ ক্যাপিটাল, তাহলে ক্যাশটা চলে যাবে কোথায়? অ্যাসেটের ঘরে। অ্যাসেটের ঘরে এই যে ক্যাশ আমরা হেডিং দিছিলাম, এখানে ক্যাশটা আছে ডেবিট, মানে প্লাস, ঠিক আছে। হ্যাঁ, মোয়াজ ক্যাপিটাল কত? 15,000। এই যে মোয়াজ ক্যাপিটাল 15,000 লিখলাম, এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা, হ্যাঁ। এটাও প্লাস? না এটা মাইনাস, ক্যাপিটাল তো না, ক্রেডিট। ক্যাপিটাল প্লাস, কারণ ক্যাপিটালের ঘরে তো ক্যাপিটাল গেছে, তাই না। হ্যাঁ। ক্যাপিটালের জায়গায় গিয়ে প্লাস হবে। ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল চলে গেছে, ক্যাপিটালের ঘরে যে ন্যাচারালি ক্রেডিট সে তো প্লাসই হবে, হ্যাঁ হ্যাঁ, সে প্লাস, বুঝতে পারছি। যে যা, হ্যাঁ, ছেলে মেয়ে, ছেলে তার কাছে প্লাস, মেয়ে তার কাছে প্লাস, ছেলে যদি মেয়ে হয়ে যায় তা মাইনাস হয়ে যাবে, তখন মাইনাস হবে। ঠিক আছে। তারপরে রেন্ট এক্সপেন্স আর ক্যাশ, ক্যাশ হয়েছে কত, কি হয়েছে? ক্রেডিট হয়েছে না, তাহলে এখানে ক্যাশটা জাবেদাটা মাইনাস। দেখেন, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ ক্রেডিট মানে হচ্ছে ক্যাশের জায়গায় এটা হবে 600 টাকা মাইনাস, আর এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট, তার মানে হচ্ছে এটা ক্যাশকে, মানে ওনার সিকিউরিটিতে যাবে, ওনার সিকিউরিটিতে এটা মাইনাস হবে। কেন ওনার মাইনাস হলো? সিকিউরিটিতে কেন যাবে? লাইবিলিটি মানে লাইবিলিটিতে কেন গেল না? এটা হচ্ছে খরচ, আমি বললাম না যে সব রকমের খরচ ওনার সিকিউরিটিটাকে রিডিউস করবে, সব রকমের হ্যাঁ। আয় ওনার সিকিউরিটিটাকে ইনক্রিজ করবে, মনে থাকবে। জি জি। তাহলে এটা তো একটা খরচ, তাই না। এই জন্য মানে এটা সব রকমের খরচ। সিকিউরিটিকে রিডিউস করবে, সব রকমের আয় ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করবে, কারণ ওনার সিকিউরিটি তো নিজেই ক্রেডিট, তাই না। তো জি। হ্যাঁ খরচ তো ডেবিট, তো খরচ তো ওরা মাইনাস করবেই। ওনার সিকিউরিটি নিজে ক্রেডিট, রেভিনিউ কি ক্রেডিট, তো রেভিনিউ তো ক্রেডিট হলে ওইটাও কি করবে? রেভিনিউকেই আরো বাড়াবে, মানে ওনার সিকিউরিটিকে আরো বাড়াবে, বুঝছেন, মানে বার্ডস হ্যাঁ। অফ এ সেম ফিদার আর কি। জি। হ্যাঁ, তারপর আছে অফিস এক্সপেন্স আর ক্যাশ, ক্যাশ ক্রেডিট 3,000 টাকা ক্যাশ ক্রেডিট করেন, মাইনাস করেন। আর অফিস, অফিস অ্যাসেট ইকুইপমেন্ট বাড়লো। আসছে, অ্যাসেট বাস, এই যে, এই যে কই, এই যে অফিস ইকুইপমেন্ট, এই যে এখানে 3,000 টাকা প্লাস, অফিস ইকুইপমেন্ট তো আসছে, বাড়ছে, তাই না। হ্যাঁ। দেন আবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এই যে এই অ্যাডভার্টাইজিং হচ্ছে ডেবিট, তাই না। এটা একটা খরচ, খরচ আমাকে কি করবে? ক্যাপিটাল রিডিউস করবে। আর যেহেতু এটা আপনার ধারে বকে আছে, এই জন্য এটা অ্যাকাউন্টস পেয়েবলে যাচ্ছে। সিমিলার ওয়েতে আমি এবার মাঝখানে আবার দেখাই, এই যে ড্রয়িং, আচ্ছা ড্রয়িং আচ্ছা। ডেবিট, ক্যাশ ক্রেডিট, আচ্ছা, ক্যাশ। ভাই শোন ভাই, আরেকটা জিনিস বুঝলাম না। 3,000 টাকার ডেবিট মাইনাস হলো, আর অফিস ইকুইপমেন্টে প্লাস হলো যে? অফিস ইকুইপমেন্ট তো আসছে, মানে একটা সম্পদ অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়ছে, বাড়ছে। একটা আর অ্যাসেট বাড়ছে, একটা একটা অ্যাসেট পার্স সেক্টর একটা কমছে। সেট কমছে। আপনার না ক্যাশ তাহলে। টাকা চলে গেছে, ক্যাশ টাকা চলে গেছে, বিনিময়ে একটা সম্পদ আসছে। আপনি যদি একটা টেলিভিশন কিনেন, আপনার কাছে একটা টেলিভিশন সম্পদ আসছে। না তাহলে এটা যে আর খরচ হলো, এই সব রকমের খরচ এটা ওনার তো খরচ না, সিকিউরিটিতে। এটা এটা তো, এটা তো হচ্ছে ক্যাপিটাল, এটা তো, ও আচ্ছা, হ্যাঁ এটা বুঝতে তো পারছি, হচ্ছে অ্যাসেট ক্যাপিটালের মধ্যে পড়বে। পারচেস, অ্যাসেটের মধ্যে পড়ছে, হ্যাঁ। অ্যাসেট, এটা অ্যাসেট পারচেস, জি। ঠিক আছে। এটা তো খরচ না, অ্যাসেট পারচেস। এটা কি আপনার ব্যয় হয়েছে নাকি আপনি সম্পদ বাড়াইছেন? হুম। আপনি বাজার করা আর হচ্ছে আপনার টেলিভিশন কিনা কি এক? এক না।
বাজার করতেছেন আপনি, বাজার করে খেয়ে ফেলতেছেন, শেষ। মানে এটার ইম্প্যাক্টটা কি? অস্থায়ী। আর টেলিভিশন কিনতেছেন, এটা তো আপনি অনেক বছর ইউজ করবেন। এটাকে বলা ক্যাপিটাল এক্সপেন্স, যার মাধ্যমে সম্পদ অর্জিত হয়। তো ড্রয়িং এ কি হবে? ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। ড্রয়িং হচ্ছে কি? টাকা উত্তোলন করে নিয়ে যাওয়া। উত্তোলন করে নিয়ে গেলে কি হয়? ওনারশিপ ক্যাশ কমে ক্যাপিটাল কমে যায়। থেকে যায়। হ্যাঁ, ক্যাপিটাল থেকে কমবে এবং ক্যাশ থেকেও কমবে। ঠিক আছে। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্রেডিট। তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, 4,000 টাকা লিখলাম। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে গেছে, তাই না? তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল এমনি ন্যাচারালি ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল কমে গিয়ে হয়েছে ক্রেডিট, মাইনাস। এগুলো সব করার পরে তারপরে এই যে আচ্ছা, অ্যাকাউন্ট সিঙ্গেল, রিসিভেবলটা কমে গেল কেন? মানে ক্যাশ আদায় হয়েছে, আসলো। আদায় হয়েছে, ও আচ্ছা। আদায় হয়েছে। হুম। ঠিক আছে। এই যে দেখেন, আপনি তখন এগুলো যোগ করবেন, প্রত্যেকটা আইটেম যোগ করবেন আলাদা আলাদা করে। এই যে একটা আলাদা আলাদা করে যোগ করলাম। এগুলো এটা 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 জিরো হয়ে গেছে, হ্যাঁ, এটা কারণে যে ডেবিট ক্রেডিটে মাইনাস জিরো হয়ে গেছে। এগুলো সব যোগ করব। এখন অ্যাসেট পোর্শনে যেটুক, এইটা পুরোটা যোগ দিব। লাইবিলিটি পোর্শন যেটুক, সরি, এই অ্যাসেট পোর্শন যেটুক এটা যোগ দিব। লাইবিলিটির ওনার সিকিউরিটি যেটুক, এটা আমরা যোগ বিয়োগ করব। করার পরে এই যে দুই পাশে মিলে যাবে, ব্যালেন্স শিট, রেওয়া মিল বা ব্যালেন্স শিটের মতো। ঠিক আছে। তাহলে আপনি হ্যাঁ, বুঝবেন আপনার অঙ্কটা হয়েছে। এইটাই পরীক্ষায় থাকবে। সহজ না বলেন? সহজ আপনি ভাইয়া, একটু সহজ। প্র্যাকটিস করবেন, দেখবেন আমি এখানে যথেষ্ট প্র্যাকটিস দিয়ে দিছি। আপনি মনে রাখবেন, অ্যাকাউন্টিং মাস্ট বি মোর এন্ড মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। ভাই এখানে কমেন্টস কি দিতেই হবে? কমেন্টস দিলে ভালো, আপনার নিজেরই মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? জি আপনি কমেন্টসের জায়গায়, কারণ পরীক্ষার হলে তো আপনার এই যে জার্নালিজমটা থাকবে না, জি। আপনাকে সরাসরি টেবিলার করতে হবে। তখন আপনি কমেন্টসের জায়গায় যদি এই যে শর্ট করে ডেবিট ক্রেডিট লিখে দেন, পরে মুছে ফেললেন, হ্যাঁ, তো মনে মনে তো জার্নাল করতে হবে আপনার, ভাইয়া মনে মনে। বুঝলাম না, জার্নাল রিজনটা থাকবে না মানে, জার্নালটা থাকবে না, জার্নালটা থাকবে না মানে এই মানে জার্নালটা মানে আপনাকে করতে বলবে না, আপনাকে ডাইরেক্ট বলবে এই যে এইভাবে দেওয়া থাকবে, এই যে ও এইভাবে দেওয়া মানে থাকবে। ওভাবে দেওয়া থাকবে, কোশ্চেনটা দেওয়া থাকবে, বলবো যে টেবিউলার অ্যানালাইসিস হ্যাঁ, করো, হ্যাঁ, এরকম রাইট। কিছু। আর আপনি যদি জার্নাল করতে যান, আপনার অনেক সময় জার্নালের জন্য আলাদা সময় খাইতেছে। আপনাকে বুঝতে হবে এইভাবে, ও যে মনে মনে জার্নাল করতে হবে। মার্ক এত টাকা ক্যাশ ইনভেস্ট করছে, তার মানে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, এবার মনে মনে শর্ট ফর্ম করে করে তারপরে এই টেবিলে দেখতে হবে কয়টা আসে। হ্যাঁ, ঠিক আছে। জি। আপনি আপনি প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করেন, বাসায় অঙ্ক করেন। দেখবেন যে আপনার মনের মধ্যে থেকেই বোঝার জন্য অনেক জিনিস আপনার মানে সাবকনশাস চলে আসছে। ঠিক আছে। তো এটা আপনি করেন, বাসায় করেন। আর এই যে ইয়েটা যে প্রমাণ করতে বলবে, এই যে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে আজকাল ইকুয়েশনটা লিখে দিবেন। ওই যে ইকুয়েশন আমাদের কি ছিল? অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি। তো ওইভাবে লিখবেন। অ্যাসেটে কি কি ছিল? ক্যাশ ছিল, অ্যাকাউন্ট ছিল, এই চারটা আইটেম, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো সব লিখবেন। আর সমান সমান দিয়ে তারপরে ওই যে এই যে এই আইটেম গুলো লিখবেন যা যা আছে। এই যে নোটস পেয়েবেল, অ্যাকাউন্ট রিসিভেবল, মিলার্স ক্যাপিটাল, তারপরে আইটেম গুলো লিখবেন। দেখবেন এইটা আর এটা সমান হয়ে গেছে, প্রুফ। ঠিক আছে। জাস্ট খালি আপনি ওই যে বাম পাশ ডান পাশ প্রমাণ করার মতো করে ফেলবেন, শেষ। এটা করলে আপনার 12 নাম্বার। পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু থাকে, হ্যাঁ, এবং এখান থেকে থাকবে পরীক্ষায়। যেমন আমি বেশ কিছু কোশ্চেন এখানে ডাউনলোড করে রাখছিলাম। এই যে ওই যে কোশ্চেন গুলোর মধ্যে টেবুলার অ্যানালিসিস গুলো থাকে। এই দেখেন, দেখেন এখন আপনার পারবেন না এটা। এই যে এটা যদি আসে, দেখতে পাচ্ছেন যে এই যে কতগুলো ট্রানজাকশন দেওয়া আছে, জার্নালাইজ করবেন, লেজারে ট্রান্সফার করবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন, পারবেন? জি। ঠিক আছে। এগুলো আপনাদের একটা সময় বাড়ির কাজ দিব, যে এই প্রিভিয়াস ইয়ার এগুলো সলিউশন করা। দেখেন পারবেন না এখন? বলেন নাম্বার কত জি দেখেন। ভাই। কত নাম্বার? নাম্বার পুরো 20 নাম্বার, সরি, ওয়াও। 18 নাম্বার, 10, 5, 3। আচ্ছা, এটা যদি আপনি করেন,
58 নাম্বার যদি ছাক্কা নাম্বার পেয়ে যান, আপনি পাশের অর্ধেক জায়গায় চলে গেলেন না? জি স্যার। বুঝছেন? সুন্দরভাবে করে দিতে পারবেন। ওকে, তো মনে করেন যা যা করাইতেছি, যদি বাসায় এগুলো প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে ঠিকই কমন পাবেন। যারা করবেন না তারা বলেন হায় হায় রে, কি করলাম জীবনে। হ্যাঁ, ওইগুলো যদি পড়তাম আগে, তাহলে ভাই পরীক্ষার এটা সময় কোন বছরের প্রশ্ন ছিল এটা ভাই? গালে হাত দিয়ে বসে থাকতাম না। ভাই এটা কোন বছরের কোশ্চেন প্রশ্ন? গুলো দিয়ে দিব, আমি কোশ্চেন গুলো দিয়ে দিব, আমি ওখানে আপলোড করে দিব। হ্যাঁ, আপলোড করে দিবেন? ঠিক আছে, আপলোড করে দিব। আপলোড মানে হচ্ছে যে আমার ওই কিসের ড্রাইভে। মধ্যে, ড্রাইভে ড্রাইভে রেখে দিব। হ্যাঁ, এই যে এখানে তো অনেকগুলোই দিচ্ছে ভাই আমি যে অনেকগুলো কোশ্চেন ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য। তো এই যে দেখেন, এই যে প্রিপেয়ার এই টেবুলার যে অ্যানালাইসিস জার্নাল। পাইছেন? এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ওকে, 10 আর 18। এগুলো থাকে। 10 মার্ক স্যার। হ্যাঁ, 18 নম্বর। 10 মার্ক টেবুলার অ্যানালাইসিসে 10 হ্যাঁ, মার্ক। 10। আর হ্যাঁ ওই যে 8 নাম্বার হলো যে নিচেরটা, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ঠিক আছে, এগুলো একবারে ধরেন, এইটা পারলে ওটা একবারে সহজ। সো এই যে টেবুলার অ্যানালাইসিস শিখে ফেলেন, 10 নাম্বার। ওটার সাথে একটা লেস থাকবে, 18, 20 কমন, হ্যাঁ, 20ও থাকতে পারে। পরীক্ষার সময় কি আমরা থিওরি আগে লিখে তারপরে অঙ্ক দিব নাকি মানে? থিওরি, থিওরি লিখবেন আগে, বাট সোজা অঙ্কগুলো আপনি আগে মানে অ্যান্সার করে ফেললে, জি। সোজা অঙ্কগুলো আপনি মাঝে মাঝে করে ফেলেন, বাট থিওরিটা আগে লিখে ফেললে ভালো। ভাইয়া এটা যে দেখছেন ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি, এগুলো চারটা আলাদা 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 দিলে আলাদা করে। চারটা আলাদা 2 নম্বর না 4 জি জি, নম্বর না 2 নম্বর? হ্যাঁ ওইটা। এই যে আরেকটা আসছে দেখেন, এই যে এখানে কিন্তু টেবিল একটা করেই দেওয়া আছে, দেখছেন? আচ্ছা আচ্ছা। এই যে ওরা পরীক্ষার সময় কয়টা আইটেম হবে এটা বলেই দেওয়া আছে। হুম। ঠিক আছে, আপনার নিচের অঙ্কটা কি? জানা যায় বা ট্রানজেকশন, পোস্ট ট্রান্সাকশন, লেজার, ট্রায়াল ব্যালেন্স। এই দেখছেন, আমার এই এই যে। একই শিটের মধ্যে দুইটা অঙ্ক আসছে, হ্যাঁ তাই না? হ্যাঁ। হুম। দেখেন, এই একই শিটের মধ্যে থেকে জার্নাল আর টেবুলার দুইটা আসছে না? জি জি। ঠিক আছে, তার মানে দেখেন এখানে হচ্ছে 6 আর 4, 10, সবই 18। 18, 18, 18 হলো 12, কত, 30 নাম্বার কমন। নিচেরটাও তো, যে 4 নম্বরটাও তো দেখলাম আপনার ওটাই, সবই তো আপনার এখান থেকেই আসছে। ঠিক আছে, আমাদের পাশ কত দেবে ভাইয়া? 45-এ। 45। এই দেখেন, জার্নাল এন্ট্রিজ, লেজার অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স। আপনি এগুলোই বাসায় করেন না, এই কোশ্চেন গুলো নিয়ে বাসায় করেন, হুবহু এখান থেকে আসবে। ড্রাইভে দিয়ে দেন স্যার আজকে। ভাইয়া এই প্রশ্নগুলো একটু দেন না ভাইয়া আজকে আপলোড হ্যাঁ, করে। আমি আপনাদেরকে অঙ্ক শিখিয়ে দিচ্ছি, বাট আপনি যদি বাসায় না করেন, অ্যাটলিস্ট আপনি এই বন্ধের দিনগুলো কাজে লাগান। মানে এই অঙ্ক, মানে এগুলি করলেই হবে ভাইয়া, মানে আপনার শিটের গুলো আর এগুলি প্র্যাকটিস করলেই হবে। মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ঠিক ইনশাল্লাহ। আছে, তো আমি আপনাদেরকে সবই ধরাই দিচ্ছি, বাট আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু শীট কিন্তু মানে করছি, এগুলো কিন্তু এখনো মিলাই নাই, এই এখন এগুলো মিলাইলাম। হ্যাঁ, বাট দেখেন হুবহু কোশ্চেন কিন্তু এইভাবেই আসে। হ্যাঁ অঙ্কগুলি ঠিক আছে, দেখতেছি। টেবুলার অ্যানালাইসিস, ইকুয়েশন। ঠিক আছে, দেখেন। অ্যাডজাস্টিং এন্ট্রি আসেনি এখনো যা দেখলাম। না, আসে আসে, আসে না? আসে আসে আসে। কারণ অঙ্ক হচ্ছে অনেক রকমের অঙ্ক, সব অঙ্ক কি একই ইয়ারে দিতে পারবে? তাহলে তো আপনার 300 নাম্বারের অ্যান্সার করতে হবে আপনাদের। ভাই সবার নিচের অঙ্কটা দেখি ভাই, এই যে। এখন এই বাসায় হ্যাঁ দেখেন, আমি দিয়ে দিচ্ছি, মনের হ্যাঁ। মাধুরী মিশিয়ে দেখেন। ঠিক আছে, নতুন বউ দেখতে গেলে যেমন দেখেন। ঠিক আছে, দেখে মনে করেন যে ভালো মতো বাসায় প্র্যাকটিস করেন। আচ্ছা। আর ভাই থিওরি, আমাদের তো। আমি শোনেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে থিওরি কিন্তু ওইভাবে বুঝাই নাই। কারণ আপনি যদি অঙ্ক পারেন, থিওরি আপনার হ্যাঁ। কাছে পানির মতো সোজা লাগবে। আচ্ছা। কথা ঠিক কিনা বলেন? জি জি। মডিউল বিটা তো পুরাই অঙ্ক। আচ্ছা মডিউল সি ডি ই এই তিনটাও কি ভাই অঙ্ক? সি ডি আমি ই আমি মডিউল। আমি এখন ওই জায়গায় যাই নাই। আচ্ছা। আমি মডিউল বি নিয়ে করতেছি, বাট আমি দেখতেছি বি এর মধ্যেই প্রায় এ থেকে বি এর মধ্যেই 50-60-এর মতো দেখতেছি কমন আসে মানে। এতে তো অঙ্ক নাই কিছু, এতে এতে কিছু নাই। থিওরি, দুইটা হ্যাঁ। সেট থিওরি থাকবে। ঠিক আছে, আর আপনাদেরকে আমি শর্ট নোট গুলো আগে দিয়ে দিব। হ্যাঁ, শর্ট নোট গুলো, শর্ট থ্যাংক নোট ইউ মানে কি ভাইয়া। ভাই, টিকাগুলি, এই যে টিকাগুলো টিকাগুলো? থ্যাংক টিকাগুলো আমি দিয়ে দেবো, ওইর মধ্যে থেকে আসবে। থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া। আচ্ছা। তাহলে তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিকাগুলো ইনশাল্লাহ আপনি আগামী শুক্রবারে আগে পেয়ে যাবেন। ভাই আগামী শুক্র শনিবার তো ক্লাস নাই।
আগামী শুক্র শনিবার ক্লাস নেই মানে? না, রুটিনে নাই, নতুন রুটিন যেটা দিয়েছেন। না না, কি বলেন, আছে তো। হ্যাঁ হ্যাঁ, নাই। মানে কি? আপনার হ্যাঁ, 22-23 অগাস্টের কথা বলতেছেন না? 22 আর 23 অগাস্ট। হ্যাঁ, নাই নাই। না, 22 তারিখে আছে হচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। ও আচ্ছা, অন্য সাবজেক্ট আছে, অন্য সাবজেক্ট। হ্যাঁ, আর ঠিক আছে। এমএফএস, বেসিক অ্যাকাউন্টিং নাই বাইশ আর না, তেইশ আমরা আমরা চেষ্টা করব যে মাঝে কোন একটা ওয়ার্কিং ডেতে ক্লাস রাখতে। কি ভাইয়া, সবচেয়ে নয়টার ভালো হয়। সময় স্যার। এক্সট্রা ভাইয়া, ক্লাস, এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা একটা ক্লাস রাখতে চেষ্টা করব। কারণ অনেক অঙ্ক তো, আমাদের হাতে হ্যাঁ, এক্সট্রা সময়ও ক্লাস নেই। না দিলে শেষ হবে না, এক্সট্রা ক্লাস না দিলে শেষ হবে না। হ্যাঁ। ভাই, শুক্র শনিবারে দিলে আর কি সুবিধা হয়? না, শুক্র শনিবার সে বসে শুক্র থাকলে শনিবার তো সময় আপনার কম। এমনি ক্লাস থাকে। না, আপনি, আগামী হ্যাঁ, আপনার অন্য ব্যাচে ক্লাস আছে, আমাদের নাই আর কি অ্যাকাউন্টিং। হ্যাঁ হ্যাঁ, অন্য সাবজেক্টে তো ক্লাস নিতে হয় আমার। ঠিক আছে, যে তো কোনো আমি, টাইমে দিলেন, শুক্র শনিবারে যে কোনো না একটা না টাইমে না না, দিতে হবে। একদিনের মধ্যে এত ক্লাস নিতে গেলে আমার তো নাক কান গলার ডাক্তার দ্রুত দেখাইতে হবে। বুঝছেন, ভাইয়া এই টাকা যে দিয়ে দিবা। তো এতক্ষণ কথা বলতে গেলে মনে করেন, দেখেন না, ইউনিভার্সিটি টিচারদের গলা ভেঙে যায় বেশি। বা শোনেন, কেন আমি ভাই? আপনাদের একটা জিনিস বলি, আপনারা সবাই আ- ইউনিভার্সিটি লেভেলে পড়ছেন, কমার্সের আছেন, এই এইভাবে কিন্তু আমাদেরকে কেউ শিখায় নাই, বুঝছেন, ইউনিভার্সিটি না লেভেলে। না। স্যাররা নিজেরাই পারতো কিনা সন্দেহ আছে, মানে বুং বাং করে শীট মিট পড়াইতো, বুঝছেন, মানে হ্যাঁ, ঠিক মতো পড়াইতো না, মানে কোনটা কি আমরা কিছু বুঝতাম না। বাট আমি হ্যাঁ, আপনাদেরকে মোটামুটি, যাক, আমিও ধরেন, মানে মানে আমরা ব্যাংকে চাকরি করার মাধ্যমেই কিন্তু অনেক কিছু বাস্তবের সাথে রিলেট করতে পারি। জি। ঠিক আছে, যেটা আসলে মানে আর বুঝাইতে এখন তো আরো ভাই, হেল্প করছে। আপনারা তো মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমরা তো যারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমরা তো যে সফটওয়্যারের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হয়, রাইট। এনিওয়ে, আপনার যেই ব্যাকগ্রাউন্ডেরই হন, ইনশাল্লাহ আমি আশা রাখি আপনার সবাই খুব ভালো অ্যাকাউন্টিং পারবেন। ঠিক আছে, ওই ইনশাআল্লাহ। টার্গেট নিয়ে আমি করছি। আপনি অ্যাকাউন্টিং শেখা মানেই হচ্ছে আপনি আর নন কমার্স থাকলেন না, কারণ অ্যাকাউন্টিং ইজ দ্য মাদার অফ বিজনেস। ঠিক আছে, বিজনেস স্টাডিজ। ঠিক আছে, আপনি অ্যাকাউন্টিং পারা মানেই হচ্ছে যে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়ে গেলেন। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই, প্রায় কত, 1.5-2 ঘন্টার মতো ক্লাস নিয়ে ফেলছি আজকে। স্যার, ভাইয়া ওয়ার্কিং ঠিক ডেতে আছে, একটা ক্লাস নেন। হ্যাঁ, আমি নিয়ে নিবো, এটা আমি নিয়ে নিবো। তবে আমি আমার লেভেল থেকে 100% আপনাদেরকে দিচ্ছি। আপনাদের থেকে যদি 100% না ফিডব্যাক আসে, তাহলে কিন্তু সাকসেস আসবে ইনশাআল্লাহ, না। অবশ্যই। বুঝিনি ভাই, আমি একটু মিস করছি নেটওয়ার্ক কারণে। কি বলছেন? ঠিক আছে, বলছিলাম যে আমি আমার 100%-এর উপরে আমি কিন্তু এফোর্স দিচ্ছি। And আপনারা যদি জি 100% না এফোর্স দেন, ঠিক আছে, তাহলে কিন্তু জি। মানে, কারণ এর আগে গত একটা ব্যাচে এক লোক কোচিং এ ভর্তি হওয়ার আগে বলছিল কি, যে আপনি কি মানে নিশ্চয়তা দেন যে মানে পাস করব? তা আমি এটা তো বললাম আমারও যে, হ্যাঁ, তো আমি বললাম যে না, আমরা সেই নিশ্চয়তা দিয়ে পড়াই না। বলো কেন? আমি বলবো যে আমি আমার 100%ই আমি এফোর্টস দিব, কিন্তু আপনি যদি আপনার 100% না দেন, তাহলে তো আপনি পরীক্ষা পারবেন না। ঠিক আছে, এটা সো লিখতে পারবো। আপনার লেভেল থেকেই কিন্তু মানে ওই এই যে আমি সবই আপনাদেরকে প্রিপেয়ার করে দিছি। আপনি যদি একা প্রিপেয়ার করতে যান, জীবনে সম্ভব বলেন? আপনি প্রিপেয়ার করবেন আবার পড়বেন, কোনোদিনও সম্ভব না। সবকিছু ধরাই দিলাম, প্রিভিয়াস ম্যাথও ঠিক সিমিলার ওয়েতে আসে, সবই মানে আপনার কাছে। কারণ আপনি যদি না পড়েন বাসায়, তাহলে তো পরীক্ষার সময় কোশ্চেন দেখে মাথায় হাত দিয়ে বসে থাকবেন, বলবেন যে তখন তো ভুল করছি, এগুলা মানে দেখা দরকার ছিল। আর অ্যাকাউন্টিং এ যদি একবার যদি ভেজালে পড়ে যান, এটা পাস করতে কিন্তু 5 বছর লেগে যেতে পারে। হুম। ঠিক আছে, জি ভাই। অনেক লোক আছে অ্যাকাউন্টিং শুধু শুধু বাদ দেয় নাই গতবার, এই হ্যাঁ অ্যাকাউন্টিং এর জন্য 10-12 বছর ধরে আটকায় ছিল অনেক লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আগে যারা পরীক্ষা না না দিছে। না। ঠিক আছে, ভাইয়া তো কিন্তু সার্কুলারে আছে যাদের চাকরির বয়স 15 বছর হয়ে যাবে তাদের আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা সার্কুলারে আছে। থ্যাংক ইউ সো তারপরে মাচ। অনেকে করে, মানে সে একটু ক্যারিয়ারে আগায় থাকে, মানে তার একটু ইয়েটা ভারী হলো, সার্টিফিকেশনটা একটু ভারী হলো, কারণ 15 বছর মানেই তো সে বুড়া হয়ে যায় নাই, তাই না? আর ব্যাংকিং লাইনে পড়ার তো শেষ নাই। তা অবশ্য ঠিক বলছেন। অবশ্যই তা এটা। ভাইয়া আমরা কি তাহলে অ্যাকাউন্টিং এ পাশ করতে পারবো না? 100% পারবেন।
কিন্তু ওই যে বললাম কন্ডিশন একটাই, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আপনার বাসায় করতে হবে, আপনাকে গিলতে হবে এগুলো। এখন মনে করেন ওয়াজের মতো ওয়াজ শুনতে ভাল লাগে, মসজিদে থেকে আমাকে ওয়াজ শুনে পুরো হুজুর মসজিদে বাইরে আনার পরে আবার শয়তানের অনুসারী হয়ে গেলাম, ঠিক আছে, তাহলে মনে করেন না আপনি কিন্তু মানে আগাতে পারবেন না। মানে আমার ক্লাস শেষ, তারপর মনে করেন যে ক্লাস ভালোই লাগছে, কিন্তু বাসায় দেখলেন না, ঠিক আছে। জি ভাইয়া। আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়, উম, এই ইয়েগুলো টেবিলগুলো আঁকা শিখতে হবে, আপনাকে পোস্টিং করতে হবে আইটেমগুলো, ঠিক আছে, জি ভাই। নাইলে পরীক্ষার সময় স্কেল 2-3টা ভাঙ্গা ফেলবেন কিন্তু তারপর টেবিল অ্যাড করতে পারবেন না, শিওর এটা। জি ভাইয়া। আর অ্যাকাউন্টেন্ট আগায় থাকেন, কারণ এটা একটু এফোর্টস বেশি আর হবে তো, আপনাদের অন্য হ্যাঁ। সাবজেক্ট গুলোতে আপনি সময় দিতে পারবেন, নাইলে অ্যাকাউন্টিং নিয়ে পড়ে থাকতে হবে। ভাইয়া আসলে তো মানে মাঝখানে এই মাস তো প্রায় অর্ধেক শেষ, আর মাঝখানে শুধু সেপ্টেম্বরটাই থাকবে, মানে সময় তো খুব কম। সময় কম দেখে তো আপনি বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অনেক কথা বললাম, আচ্ছা ভাইয়া, সবাইকে প্রশ্নগুলি ধন্যবাদ। আপলোড করে দিয়েন ভাইয়া, প্রশ্নগুলো হ্যাঁ আমি আপলোড করে দিয়ে দেন। দিচ্ছি, এখন দিয়েছি। ওকে, ভালো আর থাকবেন ভাইয়া সবাই। এই সপ্তাহে মানে এই সপ্তাহের পরের আচ্ছা আমি সপ্তাহে কি ইসে একটা দিয়ে দেই, আপাতত আমি ইসে দিয়ে দেই, ওই যে কি বলে, আচ্ছা আমি আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, ঠিক ভাইয়া আছে। আপলোড করে দেন, ওই যে ড্রাইভেই দেন ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, সালাম। আর ভাই এর মধ্যে কি মনে করেন ক্লাস নেবেন ভাইয়া সপ্তাহের মাঝখানে? আমি আগে জানাই দেবো, আমার টার্গেট আছে একটা ক্লাস নেওয়ার। নিলে ভাই 9টার দিকে নিয়েন ভাইয়া, মানে হ্যাঁ, হ্যাঁ, 9টার দিকে। নয়টায় নয়টায় নয়টায়, আমারও তো এনার্জি দরকার রে ভাই, আমি তো বাসায় হ্যাঁ আসি মানে অফিস থেকে 8টা মানে, বেজে জায়গা। হ্যাঁ এটাই বললাম ভাইয়া, মানে 9টায় দিয়েন, এর আগে দিয়েন না ভাইয়া, মানে এনার্জি পাবো না ভাই ভাইয়া। 9টায় আপনি কানলেও আমি দিতে পারবো না, কারণ আমি আসি হলো 8টা 8:30টার দিকে, ঠিক জি আছে। জি ঠিক আছে। কারণ সবাই তো এক টাইমে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো ধরেন মানে ইয়া না, টিচার না, বুঝছেন, যে আমি সারাদিন এনে নিয়ে পড়ে থাকি, আমি নিজে তো অফিস থেকে আসি সাড়ে জি 8টা 8টা এরকম। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, তাহলে একটা এক্সট্রা ক্লাস দিয়ে না, এই আর কি ভাই। ঠিক আছে। ওইটা হ্যাঁ শোনেন কিভাবে শেষ হ্যাঁ করতে হবে, এটা আমার মাথা হ্যাঁ। ব্যথা, বুঝছেন। না ভাই, আপনি তো ডেলিভারি দিয়ে দিবেন, কিন্তু আমরা তো রিসিভ করতে হবে আমাদের। হম হম। আমরা না, ওই যে আপনি রিসিভ এই করে যে নিতে। এখন যে পর্যন্ত ক্লাস হলো আপনার টেবুলার অ্যানালাইসিস, জার্নাল পোস্টিং, এগুলো বাসায় প্র্যাকটিস করেন। জি জি ভাই। প্র্যাকটিস করলেই তো আপনি মানে শিখতে পারবেন, এবং পরের হ্যাঁ যে চ্যাপ্টার গুলো আসবে আপনার হ্যাঁ। কাছে পানির মতো সোজা লাগবে। আর ভাই আমি একটু কোর্সে দেখছি যে রেশিও অ্যানালাইসিস আছে, যে 10-12 ধরনের যে রেশিও। ওটা আমি দিয়ে দেবো, এটা খুবই সিম্পল জিনিস, ঠিক আছে, খুবই সিম্পল, ঠিক আছে। জি জি ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু জি। আলাইকুম। আচ্ছা। সালাম আলাইকুম।